সো আমরা আজকে প্রথমে ছোট ছোট দুটো থিওরেম, গ্রুপ এবং তার হোমোমরফিজমের যে ইমেজ, সেগুলোর মধ্যে যে রিলেশান, কমিউটেটিভ মানে গ্রুপটা যদি কমিউটেটিভ গ্রুপ হয় তাহলে তার ইমেজটাও কমিউটেটিভ গ্রুপ হবে, এরকম যে কিছু কিছু রিলেশান আছে। সো সেরকম কয়েকটা জিনিস আমরা ছোট ছোট প্রুভ করব। সো প্রথমেই আমরা যেটা করব সেটা হচ্ছে যে একটা থিওরেম আলোচনা করছি আমি। থিওরেমটা বলছে যে লেট জি কম্পোজিশন অ্যান্ড জি ড্যাস্ট স্টার, দুটো গ্রুপ, বি টু গ্রুপস, বি টু গ্রুপস দুটো গ্রুপ, অ্যান্ড লেট ফাই, যেটা জি কম্পোজিশন থেকে জি ড্যাস্ট স্টারে যাচ্ছে, জি ড্যাস্ট স্টারে যাচ্ছে, বি অ্যান এপিমরফিজম। এপিমরফিজম, এটা একটা এপিমরফিজম। দেন if G be commutative, if G is commutative, যদি জিটা কমিউটেটিভ হয় দেন জি ড্যাস্ট ইজ কমিউটেটিভ। যদি জিটা কমিউটেটিভ হয় তাহলে জি ড্যাশটা কমিউটেটিভ হবে। সো এটার জন্যে আমরা প্রথমত আমাদেরকে জি ড্যাশকে কমিউটেটিভ দেখাতে হবে। জিটা কমিউটেটিভ দেওয়া আছে। সো আমরা কি করছি, দুটো এলিমেন্ট এ ড্যাস্ট বি ড্যাস্ট তুলে নিচ্ছি জি থেকে। আচ্ছা, এপিমরফিজম মানে হচ্ছে সাবজেক্টিভ, তার মানে ইমেজ অফ জি যেটা, সেটা পুরো জি ড্যাশটাই হচ্ছে। ইমেজ আর কোডোমেনের ভিতরে কোনো পার্থক্য নেই, টোটাল ইমেজটাই কোডোমেনটাকে কভার করেছে। সুতরাং দুটো এলিমেন্ট এ ড্যাশ বি ড্যাশ তুললাম জি ড্যাশ থেকে। এখন ফাই যেহেতু এপিমরফিজম, সুতরাং ওটা অন টু হবে বা সাবজেক্টিভ হবে। সুতরাং আমরা দুটো এলিমেন্ট এ বি পাবো জি এর ভিতরে, যার ফলে ফাই অফ এ ইকুয়াল টু এ ড্যাস্ট হবে আর ফাই অফ বি ইকুয়াল টু বি ড্যাস্ট হবে, এটা আমরা পাবো। সো এখন আমরা আলটিমেটলি জি ড্যাশটাকে কমিউটেটিভ দেখাতে চাইছি। সো এ ড্যাস্ট স্টার বি ড্যাস্ট, আলটিমেটলি এটাকে আমি বি ড্যাশ স্টার এ ড্যাশ দেখাবো। সো এটা কি হচ্ছে, ফাই অফ এ স্টার ফাই অফ বি। ঠিক আছে, এখন এটা তো এপিমরফিজম। সো এপিমরফিজম আমার আগে তো এটা হোমোমরফিজম হয়ে এসছে, সুতরাং ফাই অফ এ কম্পোজিশন বি বলতে পারি। আচ্ছা, ফাই অফ এ কম্পোজিশন বি, এ কম্পোজিশন বি, এ বি এলিমেন্টগুলো জির এলিমেন্ট, জি কমিউটেটিভ বলাই আছে। জিটা যদি কমিউটেটিভ হয় এ কম্পোজিশন বিটা বি কম্পোজিশন এ হবে। সো আমরা এখানে বি কম্পোজিশন এ বসাতে পারি। এখন ফাইটা তো হোমোমরফিজম, ফাইটা এটাকে ভেঙে দেবে, ফাই অফ বি স্টার ফাই অফ এ, ফাই অফ বি স্টার ফাই অফ এ মানে বি ড্যাশ স্টার এ ড্যাশ। সো আমরা দেখালাম এ ড্যাশ স্টার বি ড্যাশ ইকুয়াল টু বি ড্যাশ স্টার এ ড্যাশ হচ্ছে ফর অল। আমি তো কোনো সিলেক্টিভলি এলিমেন্ট ধরিনি, আরবিটারিলি এলিমেন্ট ধরেছি। এ ড্যাশ বি ড্যাশ বিলংস টু জি ড্যাশের জন্য। সুতরাং আমরা জি ড্যাশকে কিন্তু কমিউটেটিভ এখান থেকে বলতে পারছি। যদি জি কমিউটেটিভ হয় তাহলে হ্যাঁ শুনতে পাচ্ছি, বলছি। বলছি এপিমরফিজম বলতে ম্যাপিংটা কি রকম হবে? এপিমরফিজম আমরা প্রথম দিনের ক্লাসে আলোচনা করেছি, হোমোমরফিজম প্লাস অন টু ম্যাপিং যেটা, সেটা তো এপিমরফিজম হয়। আমরা এটা প্রথম দিনের ক্লাসে তো আলোচনা করেছিলাম, গ্রুপ হোমোমরফিজমের যে ফার্স্ট ক্লাস, সেই ক্লাসে তো এপিমরফিজমের ডেফিনেশন আমি বলেছিলাম যে হোমোমরফিজম প্লাস তার সঙ্গে অন টু হলে এপিমরফিজম, যদি ওয়ান ওয়ান হয় তাহলে মোনোমরফিজম, আর যদি বাইজেক্টিভ হয় মানে ওয়ান ওয়ান অন টু হয় তাহলে তার নাম হয় এমইআই, আইসোমরফিজম।
সেই এপিমরফিজমটার কথা এখানে বলা হচ্ছে। এবার এর যে কনভার্স পার্টটা, এই থিওরেমটা আমাদেরকে কি বলছে? এই থিওরেমটা বলছে জি যদি কমিউটেটিভ হয়, জি ড্যাশটা কমিউটেটিভ হবে। ঠিক আছে, এখন আমরা এর কনভার্স পার্টটা দেখতে চাইছি। জি কমিউটেটিভ হলে জি ড্যাশ কমিউটেটিভ হবে, এটা নিয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা দেখতে চাইছি জি ড্যাশ যদি কমিউটেটিভ হয়, জি কি কমিউটেটিভ হবে? সো এটা হতেও পারে, নাও হতে পারে। সো আমরা একটা এক্সাম্পল এখন দেখব যেখানে জি ড্যাশ কমিউটেটিভ বাট জি কমিউটেটিভ নয়। ওকে, সো দেখা যাক। একটা এক্সাম্পলে আমি জি হিসাবে নিচ্ছি S3 কে। আমরা S3 গ্রুপ নিয়ে ক্লাস করেছি, এবং জি ড্যাশ হিসাবে নিচ্ছি 1 - 1 এর সঙ্গে ডট। ঠিক আছে, এটা একটা গ্রুপ ফর্ম করবে 1 - 1 এর সঙ্গে ডট, এবং এই গ্রুপটা কিন্তু কমিউটেটিভ গ্রুপ। এই গ্রুপটা কমিউটেটিভ গ্রুপ। প্রিন্সিপাল ডায়াগোনালের রেসপেক্টে এর যদি আমি এলিমেন্টগুলোকে দেখি কম্পোজিশন টেবিলে, তাহলে কিন্তু সেটা সিমেট্রিক। সো এটা কমিউটেটিভ গ্রুপ। ঠিক আছে, সো এখন আমরা একটা ম্যাপিং ডিফাইন করছি ফাই, যেটা জি থেকে জি ড্যাশে যাচ্ছে। ম্যাপিংটার ডেফিনেশন কেমনভাবে আছে? ফাই অফ আলফা ইকুয়াল টু 1। আচ্ছা, আলফাটা কি তাহলে? আলফাটা নিশ্চয়ই জি S3-র একটা এলিমেন্ট। সো এটা 1 হবে যদি আলফাটা একটা ইভেন পারমুটেশন হয়। ইভেন পারমুটেশন হয়। আর এটা -1 হবে যদি আলফাটা একটা অড পারমুটেশন হয়। যদি আলফাটা একটা অড পারমুটেশন হয়। এখন এটা আমাদের আলফাটা বিলংস টু S3, এটা একটা হোমোমরফিজম ফর্ম করবে। এটা একটা হোমোমরফিজম ফর্ম করবে। সো সেটা আমরা ইজিলি চেক করতে পারি। প্রথমত আমরা 3টে কেস এখানে করতে পারি। কেস 1, আলফা বিটা দুটোই ইভেন। আলফা বিটা দুটোই যদি ইভেন হয়, সেক্ষেত্রে ফাই অফ আলফা কত হবে? ইভেন হলো 1, ফাই অফ বিটা 1, আর ফাই অফ আলফা বিটা দুটো ইভেন পারমুটেশনের গুণফল ইভেন পারমুটেশন হয়, সো 1। সো দ্যাট মিনস ফাই অফ আলফা, ফাই অফ বিটা। সো কেস 1 এ স্যাটিসফাইড। যদি দুটোই অড হয়, আপনারা ব্যাপারটা বুঝতে পেরে গেছেন নিশ্চয়ই। কেস 2, যদি দুটোই অড হয়, সো ফাই অফ আলফা -1, ফাই অফ বিটা -1, দুটো অড পারমুটেশনের মাল্টিপ্লিকেশন ইভেন হয় আমরা জানি। সো ফাই অফ আলফা বিটা দ্যাট ইজ 1, দ্যাট ইজ ফাই অফ আলফা, ফাই অফ বিটা। সিমিলারলি আরেকটা কেস হতে পারে কেস 3। কেস 3তে আমরা নিচ্ছি একটা ইভেন একটা অড। এবার সেটা যেটা খুশি আপনি নিতে পারেন। আমি প্রথমত এটাকে অড নিয়ে নিচ্ছি, আপনি উল্টোটাও করতে পারেন, এটাকে ইভেন নিয়ে নিচ্ছি। সো সেক্ষেত্রে ফাই অফ আলফা অড মানে -1, ইভেন মানে 1। ফাই অফ আলফা বিটা অড পারমুটেশন ইভেন পারমুটেশনের মাল্টিপ্লিকেশন কিন্তু একটা অড পারমুটেশন হয়, দ্যাট ইজ -1, দ্যাট ইজ ফাই অফ আলফা, ফাই অফ বিটা। সো আমরা দেখছি যাই হোক, এটা কিন্তু হোমোমরফিজমের যে রুল, ফাই অফ আলফা বিটা ইকুয়াল টু ফাই আলফা, ফাই বিটা, সেই রুলটাকে ফলো করছে। সুতরাং এটা হোমোমরফিজম। এখন আমরা দেখতে চাইছি এটা এপিমরফিজম হচ্ছে। সো এপিমরফিজম হওয়ার জন্য কি করতে হবে? একটা জিনিস যদি লক্ষ্য করি, ইমফাই কত? ইমফাই হচ্ছে 1 - 1, কারণ এই ম্যাপিংটার ইমেজ 1 কিংবা -1, এই ম্যাপিংটার ইমেজ 1 কিংবা -1, সুতরাং সেটা কিন্তু জি ড্যাশের সঙ্গে সমান। তাহলে ইমফাই ইমেজ যদি কোডোমেনের সঙ্গে সমান হয়, সেক্ষেত্রে আমরা ফাই ম্যাপিংটাকে কি বলতে পারি? এপিমরফিজম বলতে পারি। এপিমরফিজম বলতে পারি। এবার আমরা ফাই ম্যাপিংটাকে এপিমরফিজম প্রুভ করে দিলাম, কিন্তু একটা জিনিস লক্ষ্য করুন, এই গ্রুপটা কমিউটেটিভ গ্রুপ। S3 যখন আলোচনা করা হয়েছিল, তখন S3 কিন্তু নন কমিউটেটিভ গ্রুপ বলেছিলাম। এটা কিন্তু নন কমিউটেটিভ গ্রুপ। সো আমরা পেলাম
যে কোডোমেন যে গ্রুপটা সেই গ্রুপটা নন কমিউটেটিভ গ্রুপ, বাট ডোমেন গ্রুপটা, সরি, কোডোমেন গ্রুপটা যদি কমিউটেটিভ গ্রুপ হয়, ডোমেন গ্রুপটা নন কমিউটেটিভ গ্রুপও হতে পারে। কিন্তু যদি ডোমেন গ্রুপটা কমিউটেটিভ গ্রুপ হয়ে যায় এবং ম্যাপিংটা এপিমরফিজম হয়, তাহলে কোডোমেন গ্রুপটা কিন্তু কমিউটেটিভ গ্রুপই হবে, কনভার্সটা সত্য নাও হতে পারে। ঠিক সিমিলার একটা প্রুফ আমরা করবো এবার সাইক্লিক গ্রুপের জন্য। সো থিওরেমটা কি বলছে? থিওরেমটা বলছে একই স্টেটমেন্ট, এপিমরফিজম দিয়েই let G composition and G dash star be two group and let phi G composition থেকে G dash star এ যাচ্ছে be an epimorphism, then তখন if G is cyclic then G dash is cyclic। যদি G সাইক্লিক হয় তাহলে G dash সাইক্লিক হবে, এটা আমরা প্রুফ করব। সো প্রুফটা কিভাবে করব? প্রথমত আমরা জিটা সাইক্লিক বলা আছে, জিটা সাইক্লিক মানে ওর তো কোনো একটা জেনারেটর থাকবে। সো ওর জেনারেটর আমরা ধরে নিচ্ছি এ, জি ইজ জেনারেটেড বাই এ। তাহলে জির যে কোনো এলিমেন্টকে আমরা, জির যে কোনো একটা এলিমেন্ট কে আমরা এ টু দি পাওয়ার আট, মানে এ টু দি পাওয়ার সাম, যেখানে আটটা হচ্ছে একটা ইন্টিজার, এইরকম ফরম্যাটে লিখতে পারবো। এবার আমরা যেটা করছি সেটা হচ্ছে যে বি ড্যাশ বলে একটা এলিমেন্ট জি ড্যাশ থেকে তুলছি। এখন ম্যাপিংটা যদি এপিমরফিজম হয় তাহলে পুরো ইমেজটা কোডোমেনের সঙ্গে সমান, সুতরাং প্রত্যেক কোডোমেনের যে কোনো এলিমেন্টের আমি একটা প্রি ইমেজ পাবো। যেহেতু ফাই ম্যাপিংটা এপিমরফিজম, তাহলে আমরা একটা বি খুঁজে পাবো জির ভিতরে, যার জন্যে এমন বি যে ফাই অফ বি ইকাল টু বি ড্যাশ হবে। এবার বিটা তো জির ভিতরে, সুতরাং এটা দেখতে কেমন হবে? বি ইকাল টু এ টু দি পাওয়ার এম হবে, যে এমটা একটা ইন্টিজার। সুতরাং আমরা এখানে বসিয়ে দিতে পারি যে আমরা এরকম বলতে পারি যে বি ড্যাশ ইকাল টু ফাই অফ বি ছিল, সেখানে আমি এ টু দি পাওয়ার এম বসালাম। এবার এটাকে আমরা লিখতে পারি ফাই অফ এ টু দি এ হোল টু দি পাওয়ার এম। এটা করা যায়, এটা একটা থিওরেম আছে, সেই থিওরেম দিয়ে এটা করা যায় যে ভিতরের ইনভার্সটা যেমন বাইরে বেরিয়ে আসতে পারে, তেমন ভিতরের ইন্ডেক্সটাও বাইরে বেরোতে পারে। সিমিলার একটা থিওরেম আছে। সো এখান থেকে আমরা কি বলতে পারছি, এই যে লাইনটা আসলো, এই লাইনটা থেকে আমরা কি বলতে পারছি, এই যে বি ড্যাশ এলিমেন্টটা, এটা তো লেট এনি, যে কোনো একটা এলিমেন্ট। সো এই এলিমেন্টটার জন্য আমরা এটা পেলাম। তার মানে জি ড্যাশের যে কোনো এলিমেন্টকে ফাই অফ এর একটা সূচক পাওয়ার আকারে আমরা এক্সপ্রেস করতে পারবো। সুতরাং আমরা বলতে পারি জি ড্যাশ গ্রুপটাকে জেনারেট করছে ফাই অফ এ, জি ড্যাশ গ্রুপটাকে জেনারেট করছে ফাই অফ এ। এবার তাহলে তার মানেটা কি, জি গ্রুপটাকে যে জেনারেটর জেনারেট করবে ওই এপিমরফিজমের আন্ডারে তার যে ইমেজ, এটা যদি জি হয়, এটা যদি জি ড্যাশ হয়, এটা যদি একটা এপিমরফিজম ফাই হয়, এই জি গ্রুপটাকে যে জেনারেট করছে এ, তার যে ইমেজ এখানে ফাই অফ এ, তার যে ইমেজ এখানে ফাই অফ এ, সেই কিন্তু জি ড্যাশের জেনারেটর হবে। ঠিক আছে, সেই কিন্তু জি ড্যাশের জেনারেটর হবে। সুতরাং আমরা কি বুঝলাম, এপিমরফিজমের ক্ষেত্রে ডোমেন গ্রুপ যদি সাইক্লিক গ্রুপ হয়, কোডোমেন গ্রুপটা বা ইমেজ যেটা, সেটা কিন্তু সাইক্লিক হতে বাধ্য। কিন্তু উল্টোটা সত্যি নয়, কোডোমেন গ্রুপটা যদি সাইক্লিক গ্রুপ হয়, ডোমেন গ্রুপটা সাইক্লিক নাও হতে পারে। তার এক্সাম্পল একটু আগে আমরা যেটা দেখে আসলাম, যে একটু আগে যে এক্সাম্পলটা আমি দিলাম, ফাই, যেটা S3 থেকে ওই যে একটা সেট নিয়েছিলাম 1 -1,
ডট, এই যে ম্যাপিংটা এরকমভাবে ডিফাইন করেছিলাম, ফাই অফ আলফা ইকুয়াল টু 1 হবে যখন আলফাটা ইভেন, আর -1 হবে যখন আলফাটা অড। এই যে এটা তো, এই ফাইটা তো এপিমরফিজম, আমি আর প্রমাণ করছি না ফাইটা এপিমরফিজম, আমরা দেখে এসেছি একটু আগে এপিমরফিজম। সো এটা যেহেতু এপিমরফিজম, এখন আমরা যদি দেখি এই যে ডোমেন গ্রুপ, কোডোমেন গ্রুপটা 1 - 1 এই গ্রুপটা কিন্তু একটা সাইক্লিক গ্রুপ, এই গ্রুপটা কিন্তু একটা সাইক্লিক গ্রুপ, কারণ আপনি -1কে অ্যাজ এ জেনারেটর ধরতে পারেন। -1 এর পাওয়ারে আপনি 1 বসান, -1 পাবেন, -1 এর পাওয়ারে আপনি 2 বসান, 1 পাবেন। সো -1 ইজ দি জেনারেটর অফ দি কোডোমেন গ্রুপ। বাট ডোমেন গ্রুপ S3 এটা সাইক্লিক না, এটা আমরা আগে সাইক্লিক গ্রুপে আলোচনা করেছি, আবার যখন সিমেট্রিক গ্রুপ পড়েছি তখন আলোচনা করেছি, এই গ্রুপ কিন্তু সাইক্লিক হয় না। সুতরাং আমরা এখান থেকে বুঝতে পারছি যে কোডোমেন গ্রুপ যদি সাইক্লিক হয়, ডোমেন গ্রুপ সাইক্লিক হতেও পারে, নাও হতে পারে। সো এরকম অনেকগুলোই পার্ট প্রুভ করা যায়। সো যদি নর্মাল সাবগ্রুপ হয়, কোন একটা কোন একটা নর্মাল সাবগ্রুপ যদি H নিই, তাহলে ফাই অফ H যেটা হবে সেটাও একটা নর্মাল সাবগ্রুপ G ড্যাশের হয়, এটাও প্রুভ করা যায়। এরকম বিভিন্ন রকমের প্রুভ আছে। সো এবার আমি একটা ইম্পর্টেন্ট থিওরেম, ফান্ডামেন্টাল থিওরেম অফ হোমোমরফিজম এবং ফার্স্ট হোমোমরফিজম থিওরেম যেগুলো আছে সেগুলোর দিকে আস্তে আস্তে এগোচ্ছি, কারণ আমাদের এটা বেসিক আইডিয়া হোমোমরফিজমের। এবার আমরা মাস্টার ডিগ্রির কোর্স, মানে এগুলো গ্রাজুয়েশনে অনেক ইউনিভার্সিটিতে পড়ানো হতো, মাস্টার ডিগ্রির কোর্সের থেকে শুরু হচ্ছে এই ফান্ডামেন্টাল থিওরেম অফ হোমোমরফিজম বা ফার্স্ট হোমোমরফিজম থিওরেম যেগুলো আছে সেগুলোর ভিতরে এবার আমরা ঢুকছি। প্রথমে আমি একটা থিওরেমের স্টেটমেন্ট লিখছি। থিওরেমটা বলছে লেট এফ ধরছি বি এ হোমোমরফিজম let F be a homomorphism of a group G onto a group G1, G থেকে G1, H be a normal subgroup, H be a normal subgroup, H be a normal subgroup of G, G এর একটা নর্মাল সাবগ্রুপ হচ্ছে H, such that এই Hটা কার ফাইয়ের বা কার এফ এর, এফ নিয়েছি যেহেতু এখানে আমরা, কার এফ এর একটা, এই Hটা কার এফ এর একটা সাবসেট বা সাবগ্রুপও বলতে পারি, কারণ কার এফটা নিজে একটা গ্রুপ ফর্ম করে যায় সেক্ষেত্রে। অ্যান্ড স্মল জি বি দি স্মল জি একটা ম্যাপিং ন্যাচারাল হোমোমরফিজম স্মল জিটা হচ্ছে ন্যাচারাল হোমোমরফিজম, আমরা আগের দিন ন্যাচারাল হোমোমরফিজম করেছিলাম অফ জি, ন্যাচারাল হোমোমরফিজম অফ জি অনটু জি বাই এইচ। আমরা এটা দেখেছিলাম যে জি থেকে জি বাই এইচ তার একটা কোশিয়েন্ট গ্রুপে ন্যাচারাল হোমোমরফিজমটা যায়। দেন there exists a unique homomorphism, there exists a unique homomorphism, আমরা একটা হোমোমরফিজম পাবো H, যেটা G বাই H থেকে onto G1 such that F equal to H composition G, F হবে H composition G এর সঙ্গে সমান। এবং আমরা আরো দেখাতে পারবো
furthermore H is on to 1 1, H is 1 1 if and only if H equal to কার ফাই বা কার ফাই না কার এফ, এখানে আমরা এফ ধরেছি। সো আমি আগে প্রথমে ডায়াগ্রামিক্যালি ব্যাপারটা বলার চেষ্টা করি। জি আপনার কাছে কোনো একটা গ্রুপ আছে, সো জি গ্রুপ থেকে আপনি G1 গ্রুপে একটা হোমোমরফিজম এফ ডিফাইন করেছেন। জি গ্রুপ থেকে G1 গ্রুপে একটা হোমোমরফিজম আপনি এফ ডিফাইন করেছেন। একটা ন্যাচারাল প্রথম লাইনটা এটাই বলছে, এইচ বি এ নর্মাল সাবগ্রুপ অফ জি সাচ দ্যাট এইচ সাবসেট অফ কার ফাই অ্যান্ড জি স্মল জি ইজ এ ন্যাচারাল হোমোমরফিজম। ন্যাচারাল হোমোমরফিজমটা কি করে? ন্যাচারাল হোমোমরফিজমটা জি থেকে ওর একটা কোশিয়েন্ট গ্রুপ জি বাই এইচ এ যায়, এটা একটা ন্যাচারাল হোমোমরফিজম। দেন দেয়ার এক্সিস্ট এ ইউনিক হোমোমরফিজম, আমরা একটা হোমোমরফিজম এইচ পাবো যেটা জি ড্যাশ এইচ থেকে জি বাই এইচ থেকে জি ওয়ানে যাবে, এটা হলো জি। আমরা একটা হোমোমরফিজম এইচ পাবো, ইউনিক হোমোমরফিজম একটাই পাবো, মানে আমি ইউনিকনেসটাও দেখাতে হবে আমাকে, যেটা হবে এটা সাজ দ্যাট যাতে কি না এফটা হয় আবার এইচ কম্পোজিশন জি, কম্পোজিশন যে ম্যাপিং সেই ম্যাপিংয়ের রুলটা এটা মেনটেন করবে। এবং আমাদেরকে আরও দেখাতে হবে এইচটা 1 1 হবে ইফ অ্যান্ড অনলি এইচটা কার ফাইয়ের সঙ্গে সমান হয়। ওকে, সো আমি যদি এটা তো গ্রুপ দিয়ে বোঝালাম, আমি যদি একটা এলিমেন্ট দিয়ে বোঝাতে চাই, এ কোনো একটা এলিমেন্ট সেটা এফ ম্যাপিংয়ের আন্ডারে যাবে এফ অফ এতে, ঠিক আছে? সেটা জি হোমোমরফিজম, এফ তো হোমোমরফিজম অবশ্যই, জি হোমোমরফিজমের আন্ডারে যাবে কিসে? এ এইচে, কারণ জি বাই এইচ তো একটা কোশিয়েন্ট গ্রুপ, কোশিয়েন্ট গ্রুপের ভিতরের এলিমেন্টগুলো কেমন দেখতে হয়? কোসেট টাইপের দেখতে হয়, কোসেট নিয়ে, সো এটা একটা কোসেট। এবার যখন আমরা এইচ একটা হোমোমরফিজমে অ্যাপ্লাই করব তখন এই এ এইচটা যাবে আবার এফ অফ এতে, এটাই আমরা আসলে দেখাতে চাইছি, ঠিক আছে? সো এবার আমি এর প্রুফটা যাচ্ছি, আমি ডায়াগ্রামিক্যালি পুরো ব্যাপারটাকে বললাম। স্যার জি বাই এইচ টা একবার বলুন না, জি বাই এইচ টা। জি বাই এইচটা কোশিয়েন্ট গ্রুপ, জি এইচ হচ্ছে নর্মাল সাবগ্রুপ। নর্মাল সাবগ্রুপ দিয়ে যদি কোনো একটা গ্রুপকে ভাগ করা হয়, মানে নর্মাল সাবগ্রুপটা তো টোটাল গ্রুপটাকে বিভিন্ন কোসেটে ভাগ করে দেয়, ল্যাগ্রাঞ্জ থিওরেমে আমরা যেটা দেখেছিলাম। সো সেই যে কোশিয়েন্ট গ্রুপটা, সেই কোশিয়েন্ট গ্রুপটা, এবং এর আমরা যেদিন হোমোমরফিজম পড়েছিলাম সেদিন সেকেন্ড যে একটা থিওরেমে করেছিলাম, একটা এক্সাম্পলও করেছিলাম, যে কোনো একটা গ্রুপ তার একটা নর্মাল সাবগ্রুপ দিয়ে যে কোশিয়েন্ট গ্রুপটা তৈরি করা হয়, সেই গ্রুপ থেকে সেই কোশিয়েন্ট গ্রুপে একটা হোমোমরফিজম বর্তমান থাকে, সেই হোমোমরফিজমটার নাম আমরা বলি ন্যাচারাল হোমোমরফিজম বা ক্যানোনিক্যাল হোমোমরফিজমও বলা হয়, সেটাই সেই হোমোমরফিজমটা এখানে জি। সো আমরা প্রথমে ওই ক্যানোনিক্যাল হোমোমরফিজম বা আচ্ছা প্রথমে আমি এইচ হোমোমরফিজমটাকে ডিফাইন করি। একটু আগে লাস্ট যে ছবিটা আঁকলাম ওই ছবিতেই কিন্তু এইচ হোমোমরফিজমটা ডিফাইন করা আছে, দুটো ছবি মিলিয়ে। প্রথমে তো এইচ হোমোমরফিজমটা জি বাই এইচ থেকে জি ওয়ানে যাবে, প্রথম ছবি এটা বলছে। দ্বিতীয় ছবি বলছে এটা ডিফাইন আছে এ এইচ থেকে এইচ যদি এর ভিতরে ইনপুট দিই তাহলে এফ অফ এ দেবে। দুটো ছবি থেকে কিন্তু আমরা এই ডেফিনেশনটা পেয়ে যাচ্ছি, ফর অল এ এইচ গুলো বিলংস টু জি বাই এইচ, ঠিক আছে? সো এখন প্রথমত আমরা যেটা শো করব, আমি তো একটা জাস্ট হোমোমরফিজম তো এখনো গঠন করতে পারিনি, কারণ আমরা এখানে যেটা শো করেছি সেটা হচ্ছে এটা একটা ম্যাপিং। সো ম্যাপিং মতো কিছু বানাতে চাইছি, হোমোমরফিজম হবে সেটা আমাকে প্রুভ করতে হবে। সো আমি আগে প্রথমেই ম্যাপিংটা ডিফাইন করলাম। এখন এটা ম্যাপিং হবে কি না সেটাও জানি না, মানে মেবি এটা ম্যাপিং, মে নট বি এ ম্যাপিং। যদি ম্যাপিং হয় তাহলে তার ক্রাইটেরিয়া কি? আমরা ম্যাপিংয়ের ডেফিনেশনে পড়ে এসেছিলাম যে ডোমেন কোডোমেন, এখানকার প্রত্যেকটার জন্যে, ইচ এলিমেন্টের জন্যে এখানে একটা মাত্রই ইমেজ থাকবে, একটা মাত্রই, ওয়ান অ্যান্ড অনলি ওয়ান ইমেজ থাকবে। এদিকের প্রত্যেকটার জন্য ওদিকে একটাই থাকবে। তো সেইটা আমরা আগে দেখাবো, মানে যেটাকে বলা হয় ওয়েল ডিফাইন্ডনেস। সো প্রথমে আমরা দেখাতে চাইছি যে এই ম্যাপিংটা যেটা আমরা ডিফাইন করলাম
জি বাই এইচ থেকে জি ওয়ানে, সেটা ওয়েল ডিফাইন্ড। ওয়েল ডিফাইন্ডনেস আমরা প্রুভ করতে চাইছি। সো এটার জন্য আমরা কি করছি, একটা এ এইচ আর বিএইচ বলে দুটো এলিমেন্ট এই জি বাই এইচ থেকে পিক আপ করছি। এ এইচ আর বিএইচ বলে দুটো এলিমেন্ট জি বাই এইচ থেকে পিক আপ করছি, তার মানে এ বিটা কোথায় আছে, জিতে আছে, কোশ্চেন গ্রুপ যেহেতু। এবার আমরা যদি এই এলিমেন্ট দুটোকে এমন এলিমেন্ট ধরি যে এ এইচ ইকাল টু বিএইচ, দুটো এলিমেন্ট, সো তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে ইমপ্লাইজ দ্যাট এ এইচ ওয়ান ইকাল টু বি এইচ ওয়ান, ঠিক আছে। এবার আমরা যদি এখান থেকে এরকম বানাই বি ইনভার্স এ, বি ইনভার্স এ, তাহলে সেটা কি হবে, এইচ ওয়ান আর এইচ টু ধরতে হবে, এইচ টু এইচ ওয়ান ইনভার্স এরকম হবে। আচ্ছা, এখানে লিখতে হবে ফর সাম এইচ ওয়ান এইচ টু বিলংস টু এইচ, ঠিক আছে। তাহলে আমরা বি ইনভার্স এটা কোথায় পাচ্ছি, বি ইনভার্স এটা এইচ এর ভিতরে পাচ্ছি, কারণ এইচ ওয়ান এইচ টু যদি এইচ এর ভিতরে থাকে তাহলে এইচ টু এইচ ওয়ান ইনভার্স, এইচটা যদি নর্মাল সাবগ্রুপ সেটা গ্রুপ ফর্ম করে, সো সেটা ক্লোজড হবে, এইচ এর ভিতরে থাকবে। আচ্ছা, এবার যদি এটা এইচ এর ভিতরে থাকে, একটু আগে আমরা দেখে এসেছি বি ইনভার্স এ, আচ্ছা এইচটা কার ফাইয়ের, কার এফ এর একটা সাবসেট, আমি এখানে পুরো বিলংস টু চিহ্ন দিয়ে দিলাম। সো এইচ ইজ এ সাবসেট অফ কার এফ, তার মানে এইটা কার এফ এর ভিতরেও থাকবে, ঠিক আছে। সো তাহলে আমরা কি বলতে পারি যে ওই এফ ম্যাপিং এর আন্ডারে যদি আমরা বি ইনভার্স এটাকে ইনপুট করি, সো আমরা কি পাবো, ই পাবো। ই না দিয়ে আমি ই ওয়ান নাম দিচ্ছি কারণ ওটা জি ওয়ান ছিল, সো আমরা ই ওয়ান পাবো, ঠিক আছে। এবার এফ তো হোমোমরফিজম, এফটাকে তো হোমোমরফিজম বলাই আছে, সুতরাং আমরা এটাকে ভেঙে দিতে পারি। দ্যাট ইমপ্লাইজ এফ অফ বি ইনভার্স এফ অফ এ ইকাল টু ই ওয়ান, ঠিক আছে। সো আমরা আগের দিন এই থিওরেমটা পড়েছি, এটাকে এফ অফ বি তার হোল ইনভার্স বলা যায়, এফ অফ এ দ্যাটস ইকাল টু ই ওয়ান। আচ্ছা, এখান থেকে আমরা বলতে পারি এফ অফ এ ইকাল টু এফ অফ বি, এফ অফ এ ইকাল টু এফ অফ বি, এটা আমরা বলতে পারি, ঠিক আছে। এবার এই ম্যাপিংটার ডেফিনেশান, এই যে এটা ডেফিনেশান, এফ অফ এ ইকাল টু এফ অফ বি যদি হয়, তাহলে তারপরের লাইনে আমরা কি বলতে পারি, এইচ অফ এ এইচ ইকাল টু এইচ অফ বি এইচ, এটা আমরা বলতে পারি। সুতরাং আমরা দেখলাম যদি এখানকার এই একটা পয়েন্ট আর এই একটা পয়েন্ট, এই দুটো পয়েন্ট যদি এক এক হয়ে যায়, তাহলে এদের দুজনের যে দুটো ইমেজ, সেই ইমেজ দুটো এক হয়ে যাবে। তার মানে একটা পয়েন্টের একটাই ইমেজ আছে, মানে অ্যাটলিস্ট একটা ইমেজ আছে। এদিকে দুটো পয়েন্টকে যদি আমি মার্চ করে দিই, ওদিকে দুটো ইমেজও মার্চ হয়ে যাবে। সো তার মানে আমরা প্রুভ করে দিলাম যে আমরা যে ম্যাপিংটা ডিফাইন করেছিলাম, এখনো পর্যন্ত আমাদের কাছে ম্যাপিং, আমরা কিন্তু এখনো এটাকে হোমোমরফিজম বলতে পারছি না। হোমোমরফিজমের যে কন্ডিশন, সেই কন্ডিশনটা এখনো কিন্তু আমি স্যাটিসফাই করাইনি। তো এখনো পর্যন্ত আমাদের কাছে ম্যাপিং এটা। হ্যাঁ বলুন। হ্যালো, বলছি এটা ওয়ান ওয়ান প্রুফ করা হলো নাকি? ওয়েল ডিফাইন্ডনেস প্রুভ করলাম, ওয়েল ডিফাইন যে সেটা, মানে ওয়ান ওয়ান তো ওয়েল ডিফাইন্ডনেস ওয়ান ওয়ান ব্যাপারটা একই রকম লাগলেও ব্যাপারটা এক নয়। ওয়ান ওয়ান মানে হচ্ছে একটা, দুটো আলাদা আলাদা প্রি ইমেজের দুটো আলাদা আলাদা ইমেজ আছে। ওয়ান ওয়ান জিনিসটা চার রকমভাবে প্রুভ করা যায়, ঠিক আছে। আর এখানে আমরা যেটা প্রমাণ করছি সেটা ওয়েল ডিফাইন্ডনেস। ওয়েল ডিফাইন্ডনেস মানে কি, মানে হচ্ছে আমাদের কাছে একটা কোড ডোমেন আছে, সেই ডোমেনের প্রত্যেকটা এলিমেন্ট, যে কটা এলিমেন্ট আছে প্রত্যেকটার ম্যাপিংয়ের যে ডেফিনেশনটা আমি বলেছিলাম প্রথম ক্লাসে, সেই ডেফিনেশনের মধ্যে ওয়েল ডিফাইন্ডনেস কথাটা লুকিয়ে আছে। প্রত্যেকটা এলিমেন্টের এখানে একটা মাত্র ইউনিকলি একটাই ইমেজ থাকবে, সেই কথাটা হচ্ছে ওয়েল ডিফাইন্ডনেস। যার জন্যে আমি এক্সাম্পল দিয়েছিলাম এফ এক্স ইকাল টু রুট এক্স, এটা ম্যাপিং হয় না, এটা ম্যাপিং হয় না, এটা রিলেশন হয়। সেই কারণটা,
কারণ এফ এক্স ইকুয়াল টু রুট এক্স এর ক্ষেত্রে কি হয়, এইখানকার একটার দুটো ইমেজ থাকে এখানে। সো আমরা দেখালাম কি দুটো প্রি ইমেজ যদি একই হয়ে যায়, দুটো ইমেজও এক হয়ে যাবে। ওকে, দুটো প্রি ইমেজ যদি এক হয়ে যায়, দুটো ইমেজও এক হয়ে যাবে। ওয়ান ওয়ান দেখানোটাও একই, বাট ওয়ান ওয়ানটাকে আমরা এবার এরপরে যখন আমি ওয়ান ওয়ান দেখাবো, এটাকে হোমওয়ার্ফিজম প্রুফ করবো, দেন আমাকে ওয়ান ওয়ানও দেখাতে হবে একটা জায়গায় গিয়ে, তখন গিয়ে আমরা ওয়ান ওয়ান দেখাবো। এটা কিন্তু আমি দেখালাম ওয়েল ডিফাইন্ডনেস, ম্যাপিং, ওটা যে ম্যাপিং হচ্ছে সেটা দেখালাম। এবার আমরা প্রুফ করবো এটা হোমওয়ার্ফিজম হচ্ছে। সো এটা হোমওয়ার্ফিজম হচ্ছে প্রুফ করার জন্যে আমি কি করছি, ওই এইচ যেটা রয়েছে তার ভিতরে এ এইচ এবং বিএইচ, সো এ এইচ এরকম নিচ্ছে। হ্যাঁ, এখানে এই দুটো ব্রাকেটের মাঝখানে যেটা রয়েছে সেটা কিন্তু এই একটা অপারেশন, যে অপারেশনটা হচ্ছে দুটো কোসেটকে অপারেট করবে, ঠিক আছে। সো এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি এইচ অফ এ বি এইচ। আমরা কোশিয়েন্ট গ্রুপের ফরমেশনের সময় এটা দেখেছিলাম। এটাকে আমরা লিখতে পারি এফ অফ এ বি, কারণ একটু আগে আমরা দেখে এসেছি এইচ অফ এ এইচ ইকুয়াল টু এফ অফ এ হয়, দ্যাট ইজ দি ডেফিনেশন অফ এইচ। আচ্ছা, এফ কি, এফ হচ্ছে একটা হোমওয়ার্ফিজম। সো এফ যদি হোমওয়ার্ফিজম হয়, এটা এফ এ এফ বিতে ভাঙবে, এটা এফ এফ বিতে ভাঙবে। এফ এ মানে কি, এইচ এ এইচ, সরি বাইরের এইচটা ছোট হতে হবে, এইচ এ এইচ এইচ বি এইচ। আমরা দেখিয়ে ফেললাম যে এইচ যেটা জি বাই এইচ থেকে জি ওয়ানে ছিল, এটা একটা হোমওয়ার্ফিজম, এটা একটা হোমওয়ার্ফিজম ফর্ম করছে। এবার আমাদেরকে থিওরেমটায় কি কি করতে বলেছে, থিওরেমটায় প্রথমত বলেছে যে দেন দেয়ার এক্সিস্ট এ, থিওরেমটার প্রুফ পার্টটা আমি পড়ছি, যে প্রুফ করতে আমাদের যে জায়গাটা বলা হয়েছে, দেন দেয়ার এক্সিস্ট এ ইউনিক হোমওয়ার্ফিজম এইচ জি বাই এইচ টু জি ওয়ান। তাহলে হোমওয়ার্ফিজম আছে সেটা প্রমাণ করে দিয়েছি। এবার আমরা যেটা করতে চলেছি সেটা হচ্ছে যে এই এইচ হোমওয়ার্ফিজমটা যে ইউনিক সেটা প্রুফ করব। সেটা প্রুফ করার জন্য আমাদেরকে আগে এই কম্পোজিশন পার্টটা প্রুফ করে আসতে হবে। যে ওই যে একটা কম্পোজিশন পার্ট ছিল না, এফ ইকুয়াল টু কি ছিল, এইচ কম্পোজিশন জি, যে পার্টটা ছিল এই পার্টটা আমাদেরকে আগে প্রুফ করে আসতে হবে। সো আমরা ধরছি এ কোন একটা এলিমেন্ট যেটা জির ভিতরে আছে, এ কোন একটা এলিমেন্ট যেটা জির ভিতরে আছে, তাহলে এইচ কম্পোজিশন জি, এইচ কম্পোজিশন জি অফ এ। আচ্ছা, এটার মানে কি হবে, এটার মানে হবে এইচ অফ জি অফ এ, ঠিক আছে। আপনারা ওই যে ছবিটা আমি করে দিয়েছিলাম সেই ছবিটার দিকে তাকালে ব্যাপারটা বুঝতে পারবেন যে জি অফ এ মানে কিন্তু অরিজিনালি এ এইচ, সেকেন্ড ছবি যেটা ছিল সেই ছবি থেকে আমি বলতে পারছি জি অফ এ মানে কিন্তু এ এইচ, আর এইচ অফ এ এইচ মানে কিন্তু এফ অফ এ, এফ অফ এ। সুতরাং আমরা এখান থেকে এই যে জায়গাটা পেলাম, এই জায়গা থেকে আমরা বলতে পারছি এফ কম্পোজিশন জি ইকুয়াল টু এইচ কম্পোজিশন জি ইকুয়াল টু এফ, এইচ কম্পোজিশন জি ইকুয়াল টু এফ আমরা বলতে পারছি এই জায়গা থেকে। এফ যেহেতু একটা এবার আমরা এর যে ইউনিকনেস পার্ট সেই পার্টটাই যাচ্ছি। আমার এই পার্টটা প্রুভ হয়ে গেল, আরও একটা পার্ট প্রুভ হয়ে গেল থিওরেমের, হোমওয়ার্ফিজম প্রুভ হয়ে গেল, কম্পোজিশন পার্টটা প্রুভ হয়ে গেল, এবার ইউনিকনেস পার্টে যাচ্ছে। ইউনিকনেস পার্ট প্রুভ করার জন্যে আমরা ধরে নেব এইচ যেমন আছে তেমন এইচ ড্যাশ টু আছে, আরও একটা হোমওয়ার্ফিজম আছে। এইচ একটা হোমওয়ার্ফিজম, তেমন এইচ ড্যাশ একটা হোমওয়ার্ফিজম রয়েছে যেটা জি বাই এইচ থেকে জি ওয়ানে যাচ্ছে। সো তার ক্ষেত্রেও সেটাও যদি হোমওয়ার্ফিজম হয় তার ক্ষেত্রেও এইটা স্যাটিসফাই করবে, ওটা যদি হোমওয়ার্ফিজম হয় তার ক্ষেত্রে এটাও স্যাটিসফাই করবে, কম্পোজিশনটা স্যাটিসফাই করবে। সো এবার যদি এই কম্পোজিশনটা স্যাটিসফাই করে তাহলে আমরা এইচ অফ এ এইচ
এটা ইকুয়াল টু, তো আমাদের এফ অফ এ লিখি, এফ অফ এ লিখি। আচ্ছা, তাহলে এফ অফ এর জায়গায়, এফ এর জায়গায় আমি এখন এইচ ড্যাশ কম্পোজিশন জি লিখবো, এইচ ড্যাশ কম্পোজিশন জি অফ এ, কারণ এফ ইকুয়াল টু এইচ ড্যাশ কম্পোজিশন জি। ঠিক আছে, সো এটা ভেঙে যাবে, এইচ ড্যাশ অফ জি অফ এ, সো এইচ ড্যাশ অফ জি অফ এ, জি অফ এ কত হয়, এ এইচ হয়। আচ্ছা, এবার এ এইচটা কোথাকার, এ এইচটা হচ্ছে জি বাই এইচ, এইচটা হচ্ছে জি বাই এইচ। এদিক থেকে কে নামা শুরু করেছে, এ নামা শুরু করেছে, এই জায়গাটা থেকে আমরা কি বলতে পারি, এইচ একটা, এইচ একটা হোমোমরফিজম যেটা জি বাই এইচ থেকে জি ওয়ানে যাচ্ছে, এইচ ড্যাশটা একটা হোমোমরফিজম যেটা জি বাই এইচ থেকে জি ওয়ানে যাচ্ছে। তাহলে তাদের ওই যে দুটো ম্যাপিংয়ের সমতা, ইকুয়ালিটি অফ টু ম্যাপিং, দুটো ম্যাপিং কখন ইকুয়াল হয়, আমি একটুখানি কনসেপ্টটা বলি। এফ একটা ম্যাপিং এ থেকে বিতে যাচ্ছে, জি একটা ম্যাপিং এ থেকে সিতে যাচ্ছে। দুটো ম্যাপিং ইকুয়াল হবে তখনই যখন এদের কোডোমেন দুটো সমান হবে। সো এদের কোডোমেন দুটো কিন্তু সমান, সরি ডোমেন দুটো সমান হবে, এদের ডোমেন দুটো সমান, এক নম্বর। দু নম্বর হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু জি অফ এক্স হবে ফর অল এক্স বিলংস টু এর জন্য। সো এখানে সেই কনসেপ্টটা যদি খাটাই যে আহ, এই এই যে এলিমেন্টটা এইচ বা এইচ, এই এইচ এলিমেন্টটা তো জি বাই এইচ এর একটা আরবিটারি এলিমেন্ট। সুতরাং সমস্ত এলিমেন্টের জন্য ফর অল এ এইচ বিলংস টু জি বাই এইচ এর জন্যে এটা কিন্তু স্যাটিসফাইড। সুতরাং আমরা বলতে পারি এইচ আর এইচ ড্যাশ, আমরা এই জায়গা থেকে বলতে পারি এফ আর জি সমান, এটা দুটো ম্যাপিংয়ের ইকুয়ালিটি যেটা, সেই থিওরিটা আমি ওখানে বললাম। এখানে আমরা বলতে পারি এইচ আর এইচ ড্যাশ দুটো সমান। সুতরাং আমরা প্রমাণ করে দিলাম জি ড্যাশ বা জি বাই এইচ থেকে জি ওয়ানে একটা মাত্রই হোমোমরফিজম থাকবে, একটা মাত্রই হোমোমরফিজম থাকবে। সুতরাং আমি এবার থিওরেমটার প্রুফটা আরেকবার পড়ছি। দেন দেয়ার এক্সিস্ট এ ইউনিক হোমোমরফিজম, এপারটা প্রুভ হয়ে গেছে, এইচ অফ জি ড্যাশ এইচ অন টু জি ওয়ান সাজ দ্যাট এফ ইকুয়াল টু জি কম্পোজিশন এইচ। এই পর্যন্ত আমরা প্রুভ করতে পেরেছি। তারপরে আরও একটা পার্ট রয়েছে, ফার্দার মোর এইচ ইজ অন টু ইফ অ্যান্ড অনলি ইফ, এইচটা অন টু হবে, সরি ওয়ান ওয়ান হবে যদি এবং কেবলমাত্র যদি এইচটা কার ফাইয়ের সঙ্গে সমান হয়। এই পার্টটা প্রুভ করব। তার আগে আপনারা, আর টাইমটাও চলে এসছে 40 মিনিট বাউন্ডারি, লগ আউট হয়ে যাবেন, লগ আউট হওয়ার পর লগ ইন করুন, দেন আমি ওই পার্টটা প্রুভে যাচ্ছি। সো আমরা এবার যেটা প্রুভ করব, প্রথমত ধরে নেব ইফ অ্যান্ড অনলি প্রুফ। সো আমাকে দুটো পার্ট দেখাতে হবে। সো প্রথমত ধরে নেব যে এইচ যে হোমোমরফিজমটা সেটা অন টু। ফার্স্ট আমরা ধরে নিচ্ছি এইচটা অন টু, এই অন টু না, ওয়ান 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 বলা আছে, এইচটা ওয়ান ওয়ান মানে ইনজেক্টিভ। আমরা দেখাবো কার ফাই মানে কার এফ আর এইচ দুটো সমান। ঠিক আছে, সো আমি কোন একটা এলিমেন্ট কার এফ আর এইচ, আমাকে দেখাতে হবে এইচ ইকুয়াল টু কার এফ। সো সাধারণত আমরা এইচ ইকুয়াল টু কার এফ দেখানোর জন্য কি করি, এটাকে দেখানোর জন্য আমরা দুটো জিনিস দেখাই, একটা হচ্ছে এইচ ইজ এ সাবসেট অফ কার এফ,
আর একটা হচ্ছে কার এফ ইজ এ সাবসেট অফ এইচ, এই দুটো জিনিস দেখাই। সো আমি প্রথমত একটা এলিমেন্ট এ কার এফ থেকে তুলছি, ঠিক আছে, কার এফ থেকে একটা এলিমেন্ট এ তুলছি, আমি দেখাবো এই এলিমেন্টটা এইচ এর ভিতরে আছে, তাহলে আমার এই পার্টটা প্রুভ হয়ে যাবে, ঠিক আছে। আর এই পার্টটা তো আমাদের থিওরেমের ভিতরেই দেওয়া রয়েছে, সুতরাং এই পার্টটা প্রুভ করার আমার কোনো চাপ নেই, আমার এই পার্টটা প্রুভ করতে হবে, পিছনের পার্টটা প্রুভ করতে হবে। তো এখন যদি এটা কার এফ এর ভিতরে থাকে তাহলে এফ অফ এ কত হবে, ই ওয়ান হবে, যেখানে ই ওয়ানটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট অফ জি ওয়ান। আচ্ছা, এখন এইচ কম অফ এ এইচ, এটা কি, এইচ অফ এ এইচ ইকুয়াল টু এফ অফ এ হয়, তার মানে এফ অফ এটা আবার ই ড্যাস্ট বা ই ওয়ান যেটাই বলি। সো এইচ অফ এ এইচ ইকুয়াল টু ই ওয়ান যেমন পাচ্ছি, তেমন আমরা এটা জানি এইচ অফ ই এইচ, ই এইচ, এইচ অফ ই এইচ ইকুয়াল টু ই ওয়ান। কেন এটা হবে, আগের দিন আমরা এটা দেখেছিলাম যে ফাই অফ ই ইকুয়াল টু ই ড্যাস্ট, এটা আমরা আগের একটা থিওরেমে দেখেছিলাম, মানে ফাইটা যদি জি থেকে জি ড্যাস্টে যায় তাহলে ডোমেন গ্রুপটার আইডেন্টিটি কোডোমেন গ্রুপের আইডেন্টিটিতে ম্যাচ করবে। সো এখানকার যে এইচটা সেটা জি বাই এইচ থেকে জি ওয়ানে যাচ্ছে। আচ্ছা, জি বাই এইচ এর আইডেন্টিটি কি, এইচ আমরা কোশ্চেন গ্রুপ যখন পড়েছিলাম তখন বলেছিলাম ওই নর্মাল সাবগ্রুপটায় আইডেন্টিটি হয়, আর জি ওয়ানের আইডেন্টিটি কি, ই ওয়ান। সুতরাং এই এইচ অফ এইচ ইকুয়াল টু ই ওয়ান হবে, সেটাকেই আমরা একটু ভালোভাবে লিখতে পারি, আবার এইচ ইকুয়াল টু ই এইচ হয়, এটা আমরা জানি, এইচ ইকুয়াল টু ই এইচ হয়, এইচটা নিজেই একটা কোসেট, তো সেটা দিয়ে আমরা কিন্তু এটা লিখতে পারছি। এখন এইচ ম্যাপিংটা আমরা ধরে নিয়েছি ওয়ান ওয়ান, এইচ ম্যাপিংটা যদি ওয়ান ওয়ান হয়, আমি এইটাকে একটা নাম দিচ্ছি এক, এটাকে একটা নাম দিচ্ছি দুই, এক আর দুই থেকে আমরা কি লিখতে পারি যে এইচ অফ এ এইচ ইকুয়াল টু এইচ অফ ই এইচ, ঠিক আছে। সো এক, এই জায়গা থেকে আমরা বলতে পারি যেহেতু এইচ ম্যাপিংটা ওয়ান ওয়ান, সুতরাং এ এইচ ইকুয়াল টু ই এইচ, এ এইচ ইকুয়াল টু ই এইচ, এ এইচ ইকুয়াল টু ই এইচ বা এ এইচ ইকুয়াল টু এইচ। কোসেটের একটা থিওরেম স্কেমাপাতে রয়েছে, এটা হলে বলা যায় এ বিলংস টু এইচ। আমি দুটো লাইন বক্স পাকাবো, এক হচ্ছে এটা আর এক হচ্ছে এটা। সো তার মানে আমরা একটা এ এলিমেন্ট তুললাম, এটা কিন্তু আরবিটারি এলিমেন্ট, লেট এনি, সেই এলিমেন্টটা কার এফ এর ভিতর থেকে তুললাম, আমরা দেখালাম সেই এলিমেন্টটা এইচ এর ভিতরে আছে, সুতরাং আমরা কি বলতে পারি, কার এফ ইজ এ সাবসেট অফ এইচ, এটাকে আমি একটা 3 নম্বর নাম দিলাম, আর এইটা আমাদের থিওরেমের ভিতরেই বলা ছিল, সুতরাং 3 আর 4 থেকে আমরা কি বলতে পারছি, এইচ ইকুয়াল টু কার এফ। তাহলে যখন ম্যাপিংটা ওয়ান ওয়ান বা যখন হোমোমরফিজমটা ওয়ান ওয়ান, তখন আমরা প্রুভ করতে পারছি যে এইচ আর কার এফ সমান। এবার আমরা ধরে নেব, উল্টো পার্টটা প্রুভ করবো, কনভার্সলি ধরে নেব এইচ আর কার এফটা সমান, ঠিক আছে। সো এইচ আর কার এফটা যদি সমান হয় তাহলে আমাদেরকে দেখাতে হবে কি না এইচ ম্যাপিংটা ওয়ান ওয়ান, এবার আমরা এটা প্রুভ করব। সো আমি এটা এরকম ধরছি, এইচ অফ এ এইচ ইকুয়াল টু এইচ অফ বি এইচ, ঠিক আছে, মানে এ এইচ বি এইচ এগুলো কিন্তু জি বাই এইচ এর ভিতরে আছে, এমন দুটো এলিমেন্ট যে এলিমেন্টগুলোর জন্য ওদের ইমেজগুলো সমান। এই লাইনটার মানে হচ্ছে এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি, এ মানে এইচ ফাংশনের যে ডেফিনেশন, সেই ডেফিনেশন থেকে আমরা পাই এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি। আচ্ছা, এই লাইনটাকে আমরা পরে লিখতে পারি যে কি লিখতে পারি যে এফ অফ বি তার হোল ইনভার্স ইন্টু এফ অফ এ ইকুয়াল টু ই ওয়ান। এই লাইনটাকে আমরা লিখতে পারি এফ অফ বি ইনভার্স ইন্টু এফ অফ এ ইকুয়াল টু ই ওয়ান।
এই লাইনটাকে আমরা লিখতে পারি, আপনারা পরপর পরপর করবেন। হ্যাঁ, আমার এখানে আমি এই পেজটার ভিতরে কমপ্লিট করতে চাইছি বলে আমি টানা করে যাচ্ছি, আপনারা পরপর নামিয়ে দেবেন এটাকে। সো এফটা যেহেতু হোমোমরফিজম, এটাকে আমরা লিখতে পারি বি ইনভার্স এ ইকুয়াল টু ই ওয়ান। সো বি ইনভার্স এ ইকুয়াল টু ই ওয়ান হওয়া মানে বি ইনভার্স এ কোথায় থাকবে না কার ফাইয়ের ভিতরে থাকবে। বি ইনভার্স এটা কার এফ এর ভিতরে থাকবে। কার এফ আর এইচ যদি সমান হয় তাহলে বি ইনভার্স এটা এইচ এর ভিতরে থাকবে, কারণ আমরা ধরেছি কার এফ আর এইচ সমান, তাহলে বি ইনভার্স এটা এইচ এর ভিতরে থাকবে। বি ইনভার্স এটা যদি এইচ এর ভিতরে থাকে তাহলে আমরা বলতে পারবো যে বি এইচ ইকুয়াল টু এ এইচ। এটা বলা যায়, আপনি মানে বি এইচ ইকুয়াল টু এইচ, আমি যদি একটু ব্যাক ক্যালকুলেশনে দেখাই কীভাবে বলা যায়। ধরুন আপনি দেখাতে চাইছেন আপনার কাছে রয়েছে বি ইনভার্স এ বিলংস টু এইচ, আপনি দেখাতে চাইছেন বি এইচ ইকুয়াল টু এ এইচ। দেখুন আপনি কি করবেন, বি এইচ ওয়ান ইকুয়াল টু এ এইচ টু এর আগের লাইন হবে, ঠিক আছে। সো তার আগের লাইন বি ইনভার্স এ ইকুয়াল টু, আনতে তো পারবো, বি ইনভার্স এ ইকুয়াল টু, তাহলে এটা এই পাশে চলে গেল এইচ ওয়ান এইচ টু ইনভার্স। এই এইচ ওয়ান এইচ টু ইনভার্সটা কিন্তু এইচ থেকে আমাকে পিক আপ করতে হবে। যদি আমি এইচ ওয়ান এইচ টু ইনভার্সটা এইচ থেকে পিক আপ করতে পারি তাহলে আমি লিখতে পারবো বি এইচ ইকুয়াল টু এইচ। সো আমরা কি করলাম এতক্ষণ ধরে, আমরা ধরলাম দুটো এলিমেন্ট তাদের ইমেজগুলো সমান, পেলাম তারা নিজেরা সমান। তার মানে আমরা যে ম্যাপিংটা যে হোমোমরফিজমটাকে নিয়ে কথা বলছিলাম এইচ, সেই হোমোমরফিজমটা ওয়ান ওয়ান হোমোমরফিজম, সেটা আমরা প্রুভ করে দিলাম। সো টোটাল থিওরেমটা কিন্তু প্রুভ হলো। থিওরেমটা যতগুলো পার্ট ছিল, একটা পার্ট ছিল হোমোমরফিজম প্রুভ করা, একটা পার্ট ছিল ইউনিকনেস প্রুভ করা, একটা পার্ট ছিল কম্পোজিশন প্রুভ করা, এবং আরও একটা পার্ট ছিল ওয়ান ওয়ান হলে এইচ আর কার এফ সমান প্রুভ করা। এই চারটে পার্ট এখানে ছিল। ওকে, সো যদি এইচ আর কার এফ সমান হয় দেন এইচ একটা কিন্তু আইসোমরফিজম হবে। আইসোমরফিজম মানে কিন্তু এটা কিন্তু এখানে কিন্তু ওরা থিওরেমের ভিতরেই অন টু বলে দিয়েছে, থিওরেমটার স্টেটমেন্টের ভিতরে দেখুন অন টু লেখা রয়েছে, সুতরাং ওটা কিন্তু সাবজেক্টিভ হচ্ছে। হোমোমরফিজম, তারপরে আমরা ওয়ান ওয়ান দেখালাম, ওয়ান ওয়ান কখন হবে না যখন এইচ ইকুয়াল টু কার এফ হবে। সো এইচ ইকুয়াল টু কার এফ, তার মানে ওয়ান ওয়ান প্রুভ হয়ে গেল, থিওরেমের ভিতরে অন টু বলা আছে মানে বাইজেক্টিভ হয়ে গেল, তার মানে কিন্তু এপিমরফিজম হচ্ছে। এবং জি বাই কার এফ, আমরা এতক্ষণ জি বাই এইচ নিয়ে কথা বলছিলাম, আমরা এই ম্যাপিংটাকে জি বাই এইচ নিয়ে কথা বলছিলাম। জি বাই কার এফ থেকে কিন্তু আমরা জি ওয়ানে একটা ম্যাপিং এইচ ডিফাইন করছি এখন, যেহেতু এইচ আর কার এফটা সমান। এটা একটা আইসোমরফিজম, দুটো সেট না দুটো গ্রুপ এ আর বি, এদের ভিতরে যদি একটা আইসোমরফিজম গঠন করা যায় তাহলে ওই দুটো গ্রুপকে বলা হয় আইসোমরফিক। আবারও বলছি, দুটো গ্রুপ এ আর বি, সেই গ্রুপ দুটোর ভিতরে যদি একটা আইসোমরফিজম গঠন করা যায় তাহলে এই গ্রুপ দুটোকে বলা হয় আইসোমরফিক। এখন আমরা এই জি বাই কার এফ এবং এই জি ওয়ানের ভিতরে একটা আইসোমরফিজম এইচ গঠন করতে পেরেছি। তাহলে আমরা কি বলতে পারবো, জি বাই কার এফ আর জি ওয়ান এটা আইসোমরফিক, এই দুটো গ্রুপ আইসোমরফিক। ওকে, সো এভরি হোমোমরফিজম অফ এ গ্রুপ জি onto a group G1 induced a isomorphism। প্রত্যেকটা হোমোমরফিজম, একটা গ্রুপ থেকে একটা গ্রুপের হোমোমরফিজম, সেটা কিন্তু একটা আইসোমরফিজম তৈরি করে। কেমন আইসোমরফিজম না জি বাই কার এফ থেকে জি ড্যাস্টে। এই যে স্টেটমেন্টটা, আমি স্টেটমেন্টটাকে ফ্রেশ পেজে গিয়ে লিখছি, তাহলে স্টেটমেন্টটা কি আসলো, এভরি homomorphism of a group G
onto a group G1, G থেকে G1 ধরছি, G ড্যাশ তো ধরতে পারেন, যাই হোক, induced induces an isomorphism তৈরি করে of G by car f onto G1। ঠিক আছে, এখানে যে মানে এখানে যে হোমোমরফিজমটার কথা বলা হয়েছে সেই হোমোমরফিজমটাই অরিজিনালি কিন্তু এফ ফ্রম জি টু G1। ঠিক আছে, তো সেটা একটা আইসোমরফিজম তৈরি করছে। এই যে স্টেটমেন্টটা, এই স্টেটমেন্টটা কি বলা হয়? ফান্ডামেন্টাল থিওরেম অফ হোমোমরফিজম। ফান্ডামেন্টাল MENTAL থিওরেম অফ হোমোমরফিজম। ঠিক আছে, সো এটাকে অনেক সময় ফার্স্ট আইসোমরফিজম থিওরেমও বলে। এই থিওরেমটাকে অনেক সময় ফার্স্ট আইসোমরফিজম থিওরেমও বলে। ঠিক আছে, সো যাই হোক, আমরা ফার্স্ট আইসোমরফিজম, আমি জাস্ট স্টেটমেন্টটা লিখে দিচ্ছি, তাহলে আলটিমেটলি একবারে যদি স্টেটমেন্টটা লিখতে হয় তাহলে আমরা কিভাবে লিখব? লেট এফ বি এ হোমোমরফিজম আমরা এই পার্টটা পেলাম, এই পার্টটা প্রুভ করে ফেলেছি। আমরা আগের যে থিওরেমটা, একটা বড় থিওরেম আলোচনা করলাম যার 4টে পার্ট ছিল, ওই পার্টগুলোর ভিতরে কিন্তু এই থিওরেমটা প্রুভ করে ফেলেছি। তো আমি সেটা জাস্ট দেখাতে চাইছি যে তাহলে আলটিমেট স্টেটমেন্টটা কি হচ্ছে। লেট এফ বি এ হোমোমরফিজম অফ এ গ্রুপ জি into a group G1, then FG মানে image of G is a subgroup of G1 and G by car F is isomorphic to, এটাকে আইসোমরফিকের সাইন বলা হয়, F of G। সো দেখুন থিওরেমটার ভিতরে কতগুলো পার্ট আছে। প্রথমত আমাদেরকে জিটা যে G1 এর একটা, এফ অফ জিটা যে G1 এর একটা সাবগ্রুপ, সেটা আমরা আগের দিন যে একটা ছোট ক্লাস হয়েছিল, 10-20 মিনিটের একটা ক্লাস হয়েছিল, সেই ক্লাসে আমরা প্রুভ করেছি এফ অফ জিটা যে G1 এর একটা সাবগ্রুপ হয়। ঠিক আছে, সেই পার্টটা নিয়ে আলোচনা করছি না তাহলে আর আমি। এই পার্টটা আমি একটু আগে আলোচনা করে এসেছি, 1-1ও হয়, অন-2 হয়। অন-2 পার্টটা আমি দেখাইনি, সো অন-2 পার্টটা আমি দেখাতে পারবো। আমি এখানে ইনটু নিয়েছি, এটা অন-2 হয়ে যাবে। কখন অন-2 হবে না, যখন আমরা ওই ম্যাপিংটাকে, আমি যদি একটা ফাই বলে ম্যাপিং ডিফাইন করি, জি বাই কার এফ থেকে, সেটা টোটাল G1টাকে না নিয়ে যদি আমি শুধু এখানে এফ অফ জিটাকে নিই, মেবি টোটাল G1টা নাও হতে পারে, সেই জন্য আমি এখানে ইনটু কথাটা লিখেছি। ঠিক আছে, সো যদি আমি এফ অফ G1টা নিই তাহলে কিন্তু এটা অন-2 হয়ে যাবে। সো আমি কি করছি, একটা এলিমেন্ট, আমি অন-2 পার্টটা দেখাতে চাইছি। অন-2 পার্টটা প্রুভ করার জন্য আমি একটা এলিমেন্ট তুলছি এক্স, কোথা থেকে না এফ অফ জি থেকে। তাহলে এটা যদি এফ অফ জির একটা এলিমেন্ট হয়, তাহলে আমরা নিশ্চয়ই একটা বি বলে কোনো এলিমেন্টকে খুঁজে পাবো জির ভিতরে, যার জন্য এফ অফ বি ইকুয়াল টু এক্স হবে, এক্স ইকুয়াল টু এফ অফ বি হবে। সো এফ অফ বি ইকুয়াল টু এক্স
এই কথাটার এফ অফ বি, এই কথাটার মানে কি, এইচ অফ বিএইচ ইকুয়াল টু এক্স। তার মানে আমরা পেলাম এই এর ভিতরে তো এক্সটা আছে, আমাকে দেখাতে হবে এর ভিতরে অ্যাটলিস্ট একটা প্রি ইমেজ আছে, আমরা পেয়ে গেছি বিএইচ বলে একটা প্রি ইমেজ আছে। সো আমরা প্রত্যেকটা এলিমেন্টের, আমরা যদি এই জায়গাটায় জি এফ অফ জির বদলে জি ওয়ান নিতাম তাহলে কিন্তু ইনটু হয়ে যেত। আমরা যখনই ওখানে এফ অফ জিটা বসিয়ে দিচ্ছি তখন ওটা অন টু হয়ে যাচ্ছে। আগের থিওরেমটায় যেটা করা ছিল সেটা হচ্ছে যে এইখানটা অন টু বলা ছিল, এইখানটা অন টু বলা ছিল মানে হচ্ছে কিন্তু টোটাল জি এর ইমেজটা জি ওয়ানের সঙ্গে সমান। এই থিওরেমটায় ইনটু বলা আছে, তার মানে এটা সমান না, এটা সমান না। সো যাই হোক, আলটিমেটলি আমরা সমান করে নিতে পারবো যদি আমরা ওইভাবে ওটাকে ট্রিট করি। এই স্টেটমেন্টটাই হচ্ছে ফার্স্ট হোমোমরফিজম থিওরেমের স্টেটমেন্ট বা ফান্ডামেন্টাল হোমোমরফিজম থিওরেমের স্টেটমেন্ট। এবার আমি পরীক্ষার কোশ্চেনে আসি। পরীক্ষার কোশ্চেনে দেখবেন কোশ্চেন দেয় স্টেট অ্যান্ড প্রুফ ফান্ডামেন্টাল থিওরেম অফ হোমোমরফিজম ফর গ্রুপ বা ফার্স্ট আইসোমরফিজম থিওরেম অফ গ্রুপ। ভালো করে আমি আগের দিনও বলেছি, লক্ষ্য করে নেবেন যেটা গ্রুপ আছে না রিং আছে, মানে রিংয়েও ঠিক সেম থিওরেম আছে। সেমভাবে আমরা একটু অন্যরকমভাবে প্রুভ করবো, কারণ রিং হোমোমরফিজমের আরেকটা কন্ডিশন এক্সট্রা আসে, তো সেটা দিয়ে আমরা প্রুভ করবো। তাহলে এই থিওরেমটা প্রুভ করার জন্য আমাকে কি কি করতে হবে? এই থিওরেমটা প্রুভ করার জন্যে যদি আমাকে এই পার্টটা দেয় তাহলে এই পার্টটা আগের দিনের মতো করে প্রুভ করতে হবে, 1 নম্বর। 2 নম্বর, দেন আমাকে এই পুরো পার্টটা, এই যে কালো কালি দিয়ে আমি বক্স পাকালাম যে পার্টটা, ডবল বক্স পাকালাম যে পার্টটা, এই পার্টটা কিন্তু প্রুভ করতে হবে। এই পার্টটা প্রুভ করার জন্যে আমি এই যে লাল কালি দিয়ে বক্স পাকালাম যেটা, এটাকে আগে ধরতে হবে। আচ্ছা, এটা ধরলাম, এটাকে ওয়েল ডিফাইন প্রুভ করতে হবে। আমরা প্রুভ করে এসেছি এটা, আপনাকে কিন্তু 5-6 মার্কস দেবে এটা। দেন এটাকে হোমোমরফিজম প্রুভ করতে হবে। আপনাকে আসতে হবে কোথায়? আইসোমরফিকে আসতে হবে। তার মানে আপনাকে এরপরে ওয়ান ওয়ান প্রুভ করতে হবে, তারপরে আপনাকে অন টু প্রুভ করতে হবে। আমি অন টু প্রুফটা দেখিয়ে দিয়েছি, আগেরটায় অন টু প্রুফটা দেখাইনি, এটাই অন টু প্রুফটা দেখিয়ে দিয়েছি। তো তাহলে আপনি বলতে পারবেন যে জি বাই কারেফটা কিন্তু আইসোমরফিক টু জিএফ, এটা আমরা বলতে পারবো সেক্ষেত্রে। এইটা হচ্ছে ফার্স্ট হোমোমরফিজম থিওরেম, ফার্স্ট আইসোমরফিজম থিওরেম বা ফান্ডামেন্টাল থিওরেম অফ হোমোমরফিজম বলা হয়। এবার আমি এই থিওরেমটা তো আলোচনা করা হলো, একটু যদি এক্সাম্পলে যেতে চাই। সো এক্সাম্পল ধরছি এফ একটা হোমোমরফিজম যেটা জেড প্লাস থেকে Z3+3, এগুলোর সাথে আশা করি আপনাদের সবার পরিচয় হয়ে গেছে। আমি আজকে গ্রুপে অনেকগুলো ভিডিও দিয়ে দিয়েছি, এইগুলো নিয়ে ওখানে প্রচুর আলোচনা আছে এবং আপনাদেরও পরিচয় আছে। এটা একটা হোমোমরফিজম, ঠিক আছে। সো লেট এফ বি এ হোমোমরফিজম অফ জেড প্লাস অন টু Z3+3 ডিফাইন্ড বাই, এটা কিভাবে ডিফাইন করা আছে? আপনি যদি এফ এর ভিতরে একটা কোনো মানে ইন্টিজার ইনপুট দেন তাহলে ও ওর ক্লাসটাকে দেবে, ঠিক আছে। সো এর ক্লাসটাকে আমরা কিভাবে লিখি? আমরা অনেক রকমভাবে ক্লাসটাকে লিখতে পারি। থার্ড ব্র্যাকেটের ভিতরে দিয়ে আমরা ক্লাস লিখি, সেইভাবে লিখছি ফর অল এন বিলংস টু জেড এর জন্য। ওকে, এখন আমরা জি ধরছি একটা ন্যাচারাল হোমোমরফিজম, ঠিক আছে। জি তাহলে এটা যদি ন্যাচারাল হোমোমরফিজম হয় তাহলে এটা জেড থেকে জেড বাই কোন একটা ওর নর্মাল সাবগ্রুপে যাবে। সো নর্মাল সাবগ্রুপ আমরা ধরছি, কিভাবে ধরছি? 6 এইভাবে আমরা এর নর্মাল সাবগ্রুপটাকে নিচ্ছি, Z3 যে নর্মাল সাবগ্রুপ। এইটা নাও এটা ইজ এ নর্মাল সাবগ্রুপ of Z
জেড এর নর্মাল সাবগ্রুপ অ্যান্ড এইটা এটা কিন্তু অনেকটা ওই এটা জেনারেটর, কিন্তু সাইক্লিক গ্রুপের যে জেনারেটর যেভাবে আমরা ডিফাইন করি, জেড যে গ্রুপটা সেটা তো অ্যাডিশনের রেসপেক্টে গ্রুপ, সুতরাং সাইক্লিক গ্রুপের নোটেশনটা আমাদের অ্যাডিশনের রেসপেক্টে করতে হবে। অ্যাডিশনের রেসপেক্টে সাইক্লিক গ্রুপের নোটেশন আমি সাইক্লিক গ্রুপে বলেছিলাম। এটা একটা সাবসেট হবে থ্রির, এটা একটা সাবসেট হবে থ্রি। আমি যদি একটু থ্রির কথাটা বলি, থ্রি দেখতে কেমন? থ্রি দেখতে হবে +-3, অবশ্যই শূন্য থাকবে, +-6, +-9, +-12, এইভাবে দেখতে হবে। আচ্ছা, আর 6 দেখতে কেমন হবে? +-6, +-12, এইভাবে দেখতে হবে। সো আপনারা এই দুটো লাইন থেকে বুঝতে পারছেন কিন্তু এইটা স্যাটিসফাই করছে। এবং এর এই থ্রি যেটা, এটাই কিন্তু অরিজিনালি কারেক্ট, এটাই কিন্তু অরিজিনালি কারেক্ট। কেন দেখুন, আপনি কোন একটা, হ্যাঁ আমি বলছি, আমি সেটাই বলতে যাচ্ছি, আপনি তার আগেই কোশ্চেন করে ফেললেন। সো কেন এটা কারেক্ট হচ্ছে সেটাই আমি বলতে যাচ্ছিলাম, যে আমরা যদি কোনো একটা এলিমেন্ট এন নিই, সাপোজ আমি এক্স নিলাম, সেটা যদি Z3+3 আইডেন্টিটিতে গিয়ে মার্চ করে, হোয়াট ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট? +0, +0তে গিয়ে মার্চ করে, তাহলে আমরা এই এক্সটাকে কারেফের ভিতরে ঢোকাতে পারবো। সো কোন কোন এক্সগুলো, জেড থেকে ইনপুট করলে ওটা +0তে গিয়ে মার্চ করবে? আপনি যদি f(0) ইনপুট করেন তাহলে 0 দেবে, f(3) ইনপুট করলে 0 দেবে, f(6) ইনপুট করলে 0 দেবে, f(-3) ইনপুট করলে 0 দেবে, সরি, হ্যাঁ, f(-6) ইনপুট করলে 0 দেবে, মানে 3-এর গুণিতকগুলো ইনপুট করলেই কিন্তু 0 দেবে। তার মানে +3, বা +3 বলছি আমি আবারও, যেটা 3 দিয়ে জেনারেট করছে সেটা কিন্তু কার এর সঙ্গে সমান হচ্ছে। ওকে, সো এবার আমরা ওই প্রথম যে থিওরেমটা আলোচনা করলাম, একটা বড় থিওরেম, 4-5টা স্টেটমেন্ট ছিল, সেই থিওরেম অনুযায়ী আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি, বলার আগে আমি ডায়াগ্রামটা ড্র করে নিই। এখানে রয়েছে আমার জেড, সেখান থেকে আমি একটা হোমোমরফিজম দিয়ে Z3-তে যাচ্ছি, এখান থেকে আমি একটা আমাদের ন্যাচারাল হোমোমরফিজম দিয়ে আমি Z/6-এ যাচ্ছি। ওকে, তাহলে আমরা ওই ফার্স্ট থিওরেমটা থেকে বলতে পারি এই Z/6 থেকে একটা হোমোমরফিজম এক্সিস্ট করবে H, তাহলে H ফ্রম Z/6 টু Z3 একটা হোমোমরফিজম এক্সিস্ট করবে, এমন হোমোমরফিজম যাতে F=H কম্পোজিশন G হয়, তেমন হোমোমরফিজম। এই হোমোমরফিজমটা তাহলে কেমন দেখতে হবে? এই হোমোমরফিজমটা তাহলে এই হোমোমরফিজমটা নিয়েই তো আমাদের সমস্ত কাজবাজ। ফার্স্ট আইসোমরফিজম থিওরেম বা ফান্ডামেন্টাল থিওরেম অফ হোমোমরফিজম কিন্তু আমাদের এই হোমোমরফিজমটার কথাই বলেছে, এবং এই হোমোমরফিজমটা আলটিমেটলি বাইজেক্টিভ হচ্ছে বলেই আমরা পরবর্তীতে বলতে পারছি Z/6 ইজ আইসোমরফিক টু Z3, পরবর্তীতে আমরা বলতে পারছি। সো এই হোমোমরফিজমটা দেখতে কেমন হবে? এই হোমোমরফিজমটা দেখতে হবে H অফ এ কি করবে, এই Z/6 থেকে একটা করে এলিমেন্ট নেবে। সো Z/6 এর এলিমেন্টগুলো কেমন দেখতে? কোসেট টাইপসের, n+6 এরম দেখতে, এবং এটাকে নিয়ে যাবে কোথায় না, এখানকার n এখানে যেখানে যায়, এখানে কোথায় যায়? ক্লাস এনে যায়, সো সেই ক্লাস এনে নিয়ে যাবে। এই হচ্ছে এই হোমোমরফিজমটার ডেফিনেশন। তো এখন যদি আমরা একটু ডায়াগ্রামিক্যালি দেখতে চাই ব্যাপারটাকে, আমি নেক্সট পেজে গিয়ে, যদি আমি জেড থেকে 0 নিই তাহলে এফ আমাকে নিয়ে যাচ্ছে কোথায়? +0-তে।
এফ আমাকে নিয়ে যাচ্ছে কোথায়, ক্লাস জিরোতে। ঠিক আছে, সো এবার জি আমাকে নিয়ে যাচ্ছে কোথায়, জি আমাকে নিয়ে যাচ্ছে 0+6-এ। সো এইচ এই দুটোকে কম্পোজ করছে। যদি আমি 1 নিই, এফ নিয়ে যাচ্ছে কোথায়, ক্লাস 1-এ। জি নিয়ে যাচ্ছে কোথায়, এই সিমিলার জিনিস 1+6-এ, এইটাকে কম্পোজ করছে এইচ। 2 নিই, এফ ক্লাস 2-তে, এটা জিতে 2+6-এ, এটা এইচ কম্পোজ করবে। এইভাবে কিন্তু আমরা পরপর পরপর পেতে পারবো। সুতরাং এই যে জি ওয়ান হিসাবে আমরা কাকে নিয়েছি, জি ওয়ান হিসাবে আমরা নিয়েছি Z3+3-কে। এটাকে আমরা হোমোমরফিক ইমেজ বলি। আমরা হোমোমরফিক ইমেজের কথা বলে এসেছি। সো আমরা বলতে পারছি যে আমরা একটা নর্মাল সাবগ্রুপ পেয়ে গেছি, কারণ এই যে এটা তো একটা নর্মাল সাবগ্রুপ, এটা তো একটা নর্মাল সাবগ্রুপ পেয়ে গেছি, যার জন্যে এই G/6 এটা ইজ আইসোমরফিক টু Z3, এটা আমরা বলতে পারছি। সিমিলার, এটা যেমন আমি ব্যাখ্যা করে দিলাম, আরও একটা এক্সাম্পলের আমি জাস্ট এক্সাম্পলটা লিখে দিচ্ছি, আমি সেটার ব্যাখ্যায় যাচ্ছি না, আমি এর পরবর্তী একটা থিওরেমে যাব। সেটা হচ্ছে যে আরেকটা এক্সাম্পল, the group S3 has only 3 homomorphic image only 3 homomorphic images. আমরা S3-র হোমোমরফিক ইমেজ, 3টে হোমোমরফিক ইমেজ কীভাবে আমরা তৈরি করছি, তার আগে আচ্ছা এই এক্সাম্পলটা আমি পরে আসবো, এটার জন্য আমাকে আরও একটু এগোতে হবে, S3-কে নিয়ে আমাকে আরেকটা থিওরেমে এগোতে হবে, দেন আমি এক্সাম্পলটা আসতে পারবো। সো আমি নেক্সট থিওরেম এই S3-র সঙ্গেই পারমুটেশন গ্রুপের সঙ্গে একটা থিওরেম আছে, ক্যালিস থিওরেম বলা হয়, সেই থিওরেমটা আগে যাই। নেক্সট থিওরেম, ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট থিওরেম। এই থিওরেমগুলো কিন্তু অল্টারনেট ইয়ারে আসে, হোমোমরফিজম থিওরেম, ক্যালিস থিওরেম, ফার্স্ট হোমোমরফিজম, সেকেন্ড হোমোমরফিজম, থার্ড হোমোমরফিজম, পরপর থিওরেমগুলো পাওয়া যায়। এই থিওরেমগুলো কিন্তু অল্টারনেট ইয়ারে চলে আসে। সো হেডিং করছি ক্যালিস থিওরেম। থিওরেমটা বলছে এভরি ফাইনাইট গ্রুপ is isomorphic to its permutation group. তার মানে এই থিওরেমটা প্রুফ করার পরে আমরা আইসোমরফিক জিনিসটা তো বুঝে গেছি। এই থিওরেমটা প্রুফ করার পরে আমরা যেটা বলতে পারবো যে কোনো একটা ফাইনাইট গ্রুপ, যে কোনো একটা ফাইনাইট গ্রুপ, সেই ফাইনাইট গ্রুপটা কিন্তু আইসোমরফিক হবে তার পারমুটেশন গ্রুপের সাথে, মানে সিমেট্রিক গ্রুপের সাথে। সো আমরা এই থিওরেমটা প্রুফ করার জন্যে প্রথমত একটা ফাইনাইট গ্রুপ ধরে নিচ্ছি। ধরছি জি একটা ফাইনাইট গ্রুপ। জি যদি একটা ফাইনাইট গ্রুপ হয়, তাহলে আমরা এস জি এর সমস্ত পারমুটেশন, মানে এই জি গ্রুপটার উপরে যত রকমের পারমুটেশন তৈরি করা যায়, সমস্ত পারমুটেশনের গ্রুপ হচ্ছে এটা,
এটা এসজি গ্রুপ অফ অল পারমুটেশন অফ জি। জি এর যত রকম পারমুটেশন তৈরি করা যায় তার গ্রুপ হচ্ছে এটা, ঠিক আছে। এখন আমরা একটা ম্যাপিং ডিফাইন করছি এফ এ বলে, যেটা জি থেকে জিতে যাবে। কেমন ম্যাপিং না, এফ অফ এ এক্স ইকাল টু এ এক্স ফর অল এক্স বিলংস টু জির জন্য। সো প্রথমত আমরা এই ম্যাপিংটাকে যদি আমাকে আগে প্রমাণ করতে হবে এটা হোমোমরফিজম, ঠিক আছে। সরি, আমাকে আগে প্রমাণ করতে হবে এটা একটা পারমুটেশন। পারমুটেশন কখন হয়? পারমুটেশন হচ্ছে একটা বাইজেক্টিভ ম্যাপিং। পারমুটেশন আমরা বলেছি। সো আমাকে ফার্স্টে প্রমাণ করতে হবে এটা একটা বাইজেক্টিভ ম্যাপিং। বাইজেক্টিভ মানে ইনজেক্টিভ সাবজেক্টিভ। সো ইনজেক্টিভ প্রমাণ করার জন্যে আমি এক্স আর ওয়াই দুটো জি থেকে তুলে নিচ্ছি। ওকে, সো এবার এমন এক্স আর ওয়াই যার এতে ইমেজ, এফ অফ এতে ইমেজ সমান, ঠিক আছে। সো তার ফলে আমরা কি পাবো, এ এক্স ইকাল টু এ ওয়াই। সো আমরা বলতে পারছি এক্স ইকাল টু ওয়াই, সুতরাং আমরা প্রমাণ করে দিলাম যে এটা ওয়ানটা হয়ে গেল। এবার আমরা অন টুটা দেখাতে চাইছি। সো অন টু প্রমাণ করার জন্য আমাকে কি করতে হবে, পিছনের এই যে কোডোমেনটা রয়েছে এটা ডোমেন থেকে তোলা, এটা কিন্তু ডোমেন থেকে তোলা। আমরা কোডোমেন থেকে একটা এক্স তুলছি, এটা কিন্তু কোডোমেন থেকে, ঠিক আছে। সো একটা যদি এক্স তুলি আমাকে দেখাতে হবে এক্স ইকাল টু এখানে সাম এফ অফ এ ইন্টু সামথিং, এটা কিছু ফেলতে হবে। সো আমি এই জায়গাটায় কি ফেলব, ধরুন আমি এফ অফ এ ইনভার্স এক্স যদি নিই তাহলে আমাকে কি দেবে, এ ইন্টু এ ইনভার্স এক্স। সো এটা অ্যাসোসিয়েটিভ ল যেহেতু গ্রুপ, সো আমি পাচ্ছি কিন্তু এক্স। তাহলে আমি দেখতে পেলাম যে যে কোনো এলিমেন্ট এর একটা প্রি ইমেজ আছে কিন্তু এফ এর রেসপেক্টে, কিন্তু একটা প্রি ইমেজ আমরা পাবো, ওই জির ভিতরেই পাবো। সুতরাং আমরা অন টু প্রুভ করে ফেললাম। তাহলে অন টু হয়ে গেল, তার মানে বাইজেক্টিভ ম্যাপিং হয়ে গেল। যদি এফ এটা একটা বাইজেক্টিভ ম্যাপিং হয় তাহলে এটা কিন্তু একটা পারমুটেশন, কারণ আমরা জানি পারমুটেশন ইজ এ বাইজেক্টিভ ম্যাপিং। সুতরাং এফ এটা একটা পারমুটেশন আমরা প্রুভ করে ফেললাম। এখন এটা যদি পারমুটেশন হয়, এই ম্যাপিংটা যদি একটা পারমুটেশন হয়, এরা এই পারমুটেশন গ্রুপের ভিতরে থাকবে, এফ এটা এস জি এর ভিতরে থাকবে, এটা যদি পারমুটেশন হয়। সো এবার আমরা কি করছি, আমি পেজটা সেভ করছি, পেজটাকে ক্লিয়ার করছি। এবার আমি একটা ডেফিনেশন প্রুভ করে নিই আগে। প্রথমত আমরা তিনটে এলিমেন্ট এ বি এক্স তুলছি জি থেকে। আচ্ছা, এফ অফ এ কম্পোজিশন এফ অফ বি, আমি একটা অপারেশন ডিফাইন করছি, ঠিক আছে। সো ওভার এক্স পুরোটা হোক, তারপরে আমি বলছি আলটিমেটলি কি হলো। এই যে কম্পোজিশনটা, এটা তো দুটো পারমুটেশনের কম্পোজিশন, এফ অফ এ আর এফ অফ বি তো দুটো পারমুটেশন। সো এটা কেমন হবে, এফ অফ এ এফ অফ বি এরকম হবে। ওকে, সো এটা কেমন হবে, এফ অফ এ এটা মানে বি এক্স, এটা মানে এ বি এক্স মানে এফ অফ এ বি এক্স বলতে পারি। সুতরাং আমরা যেটা পেলাম, এফ অফ এ কম্পোজিশন এফ অফ বি ওভার এক্স ইকাল টু এফ অফ এ বি এক্স। তাহলে এই জিনিসটা তো এখানে যে এক্সটা ধরেছি সেই এক্সটা তো আরবিটারি। সুতরাং এটা ফর অল এক্স বিলংস টু জি এর জন্য যদি সত্য হয়, তো আমরা বলতে পারি এফ অফ এ কম্পোজিশন এফ অফ বি ইকাল টু এফ অফ এ বি, এটা আমরা ডিফাইন করে নিলাম। আমাদের দেখাতে কি হবে, আমাদের দেখাতে হবে যে কোনো গ্রুপ, সেটা তার যে
এসজি মানে ওই গ্রুপের যে পারমুটেশন গ্রুপ তার সঙ্গে আইসোমরফিক। সো তার মানে আমরা একটা ম্যাপিং ডিফাইন করব, একটা হোমোমরফিজম ডিফাইন করব। ফার্স্ট অফ অল তো ম্যাপিং। সো একটা হোমোমরফিজম ডিফাইন করছি যেটা হচ্ছে জি থেকে এস জিতে যাচ্ছে। এই হোমোমরফিজমটা এমন হোমোমরফিজম যার ভিতরে যদি আমরা কোনো একটা জি এর কোনো একটা এলিমেন্ট ইনপুট দিই তাহলে আমাদেরকে একটা পারমুটেশন, ওর সঙ্গে রিলেটেড যে পারমুটেশন সেই পারমুটেশনটা আমাদেরকে দেবে। ঠিক আছে, কারণ এইগুলো আমাদের একটা পারমুটেশন। এখন আমরা ফার্স্ট প্রুভ করবো এটা একটা হোমোমরফিজম হবে, এটা একটা হোমোমরফিজম হবে, সেটা প্রুভ করবো। তো সেটা প্রুভ করার জন্য আমাদেরকে কী করতে হবে? এ বি দুটো এলিমেন্ট জি থেকে নিতে হবে। সাই অফ এ বি ইকুয়াল টু, এটা ডেফিনেশন অনুযায়ী কি, এফ অফ এ বি। আর এফ অফ এ বিটা কী হয় একটু আগেই পেয়ে গেছি, এফ অফ এ এফ অফ বি। আর এফ অফ এ মানে ফাই অফ এ ফাই অফ বি। তো আমরা প্রুভ করে দিলাম যে ফাই যে ম্যাপিংটা আমরা ধরেছিলাম সেই ম্যাপিংটা কিন্তু একটা হোমোমরফিজম। এবার আমাদেরকে প্রমাণ করতে হবে আইসোমরফিক, তার মানে 1 1 1 2 প্রুভ করতে হবে। তো আমি যদি 1 1 প্রুভ করতে চাই তার জন্য আমি দুটো এলিমেন্ট এ বি তুলছি জি থেকে, এমন এলিমেন্ট যাদের ইমেজ সমান। ঠিক আছে, সো তার মানে এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি, তার মানে এফ অফ এ ইন্টু ই ওভার ই, এফ অফ বি ওভার ই আমি নিতে পারি একই এলিমেন্টে। সো আমরা কি পাচ্ছি, এ ই ইকুয়াল টু বি। আলটিমেট আমার লক্ষ্য হচ্ছে এ ইকুয়াল টু বি প্রুভ করা, সেটা আমরা পেয়ে গেলাম। সো আমরা বলতে পারছি যে এটা 1 1 হচ্ছে। এখন আমরা অন টু প্রুভ করব। অন টু প্রুভ করার জন্যে আমরা একটা এলিমেন্ট এ বিলংস টু জি থেকে নিচ্ছি, তাহলে আমরা এফ এ বলে একটা এলিমেন্ট এস জি থেকে পাবো। ঠিক আছে, এফ এ বলে একটা এলিমেন্ট এস জি থেকে পাবো। সুতরাং কোনো একটা এলিমেন্ট যদি আমি এস জি থেকে পাই, কোনো একটা পারমুটেশন আমি যদি এস জি থেকে পিক আপ করি, কোডোমেন সেট থেকে পিক আপ করি, তার কোরেসপন্ডিং একটা এলিমেন্ট আমি জি থেকে পাবো। কারণ পারমুটেশনগুলো তো আলটিমেটলি দেখতে এরকম, এগুলো তো পারমুটেশন। সো এগুলো তো একটা এলিমেন্টের রেসপেক্টে তৈরি হচ্ছে, তাহলে কোনো একটা পারমুটেশন সেটা নিশ্চয়ই কোনো একটা এলিমেন্ট দিয়ে তৈরি। সেই এলিমেন্টটা যদি এ হয়, পারমুটেশনটা এফ অফ এ হবে। তাহলে এফ অফ এ ইজ এ প্রি ইমেজ, ইজ এ ইমেজ যার প্রি ইমেজটা হচ্ছে এ। তাহলে আমরা দেখালাম যেটা অন টু, এটা অন টু মানে এই ম্যাপিংটা আইসোমরফিজম, এই ম্যাপিংটা আইসোমরফিজম মানে এটা আইসোমরফিক। সো আমরা প্রুভ করে দিলাম যে যে কোনো ফাইনাইট গ্রুপ সেটা কিন্তু তার যে কোশিয়েন্ট গ্রুপ, সেই কোশিয়েন্ট গ্রুপের সঙ্গে তার যে পারমুটেশন গ্রুপের সঙ্গে আইসোমরফিক হবে। আপনারা 1 মিনিটের মধ্যে লগ আউট হয়ে যাবেন, লগ আউট হওয়ার পর লগ ইন করুন, দেন আমি আরেকটু আলোচনায় যাব। সো আমরা এবার কয়েকটা হোমোমরফিজম এবং তাদের কার্নেল, কয়েকটা হোমোমরফিজম ডিফাইন করবো এবং তাদের কার্নেল গুলো ফাইন্ড আউট করবো, সেরকম কয়েকটা এক্সাম্পল আমি যাচ্ছি। সো প্রথমত আর স্টারের সঙ্গে আমাদের সবার পরিচয় আছে। নন জিরো রেশনাল নাম্বারের সেট হচ্ছে আর স্টার।
নন জিরো রিয়েল নাম্বার, নন জিরো রিয়েল নাম্বারের সেট হচ্ছে আর স্টার। সো এই নন জিরো রিয়েল নাম্বারের সেট আন্ডার মাল্টিপ্লিকেশন কিন্তু গ্রুপ ফর্ম করে, ঠিক আছে, এটা কিন্তু আন্ডার মাল্টিপ্লিকেশন গ্রুপ ফর্ম করে। ফাই একটা হোমোমরফিজম ডিফাইন করছি। হ্যাঁ বলুন বলুন, শুনতে পাচ্ছি। ইফ অ্যান্ড অনলি বা নেসেসারি সাফিসিয়েন্ট ব্যাপারটা একই। ইফ অ্যান্ড অনলি ইফে আমরা যেটা করি, দুটো পার্ট করি, তো একটা ফরওয়ার্ড পার্ট একটা ব্যাকওয়ার্ড পার্ট, ওই দুটো পার্টের একটা নেসেসারি হয় একটা সাফিসিয়েন্ট হয়। নেসেসারি যতটুকুনি দরকার, যতটুকুনি দরকার, যতটুকুনি হলে ওই জিনিসটা হবে, সেটা হলো নেসেসারি, অন্ততপক্ষে যতটুকুনি হলে হয়ে যাবে। আর সাফিসিয়েন্ট মানে পুরোটা, মানে সাফিসিয়েন্ট আর আরেকটু বেশি হয়তো হবে, বাট যেটা হলে ওটা পুরোটা তো কমপ্লিট হবেই। নেসেসারিটা হলে ওটা হয়ে যায়, বাট সাফিসিয়েন্ট মানে ধরুন আপনি এ একটা জায়গা থেকে, ইফ অ্যান্ড অনলি বা নেসেসারি সাফিসিয়েন্টের মধ্যে পার্থক্যটা এখান থেকে আরো ভালো বুঝতে পারবেন। বি একটা জায়গায় যাবেন, তাহলে এ থেকে আপনি বিতে, আপনার দরকারটা বিতে, বিতে আপনি কাজটা মেটাবেন। আপনি এতে আপনার বাড়ি, বিতে আপনি আপনার কর্মস্থল, সেখানে গিয়ে আপনি কাজ মেটাবেন। সো আপনার দরকার হচ্ছে কাজ মেটানো। সো আপনি এ থেকে বিতে যেতে পারলেন, এটা নেসেসারি, মানে ইফ অ্যান্ড অনলি ইফের ফরওয়ার্ড পার্টটা। ব্যাকওয়ার্ড পার্টটা যদি হয়, তাহলে আপনি কি কাজ মেটানোর পরে বাড়ি ফিরে যেতে পারবেন। সুতরাং ধরুন আপনার পকেটে 50 টাকা আছে, আপনি এ থেকে বিতে যাওয়ার খরচ হচ্ছে 50 টাকা। সুতরাং আপনি আপনার পকেটে যদি অ্যাটলিস্ট 50 টাকা থাকে, আপনি এ থেকে বিতে যেতে পারবেন, মানে আপনার কাজটা মিটবে। বাট সেটা কিন্তু সাফিসিয়েন্ট না, বাড়ি ফিরতে পারবেন না। আপনি কিন্তু বাড়ি ফিরতে পারবেন না। যদি আপনার পকেটে 100 টাকা থাকতো, 50 + 50, তাহলে কিন্তু আপনি বি থেকে এতে বাড়ি ফিরতে পারতেন। সেটা হলো উল্টো পার্টটা, কনভার্স পার্টটা। সুতরাং নেসেসারি হলে, বলুন। একদম সেটাই হয়। ইফ অ্যান্ড অনলি প্রুফ যেগুলো আমরা দেখি, ইফ অ্যান্ড অনলি যে প্রুফ, সেগুলো যদি আপনি স্ট্যান্ডার্ড বইতে দেখেন, আমি একটুখানি বলি তারপর আপনি বলবেন। ইফ অ্যান্ড অনলি প্রুফ যেগুলো আমরা নর্মালি করি, সেই প্রুফগুলো যদি আপনি কোনো স্ট্যান্ডার্ড বইতে বা ফরেন রাইটারের বইগুলোতে দেখেন, তাহলে দেখবেন ওগুলোর অনেক সময় দুটো পার্টে ভেঙে দেয়। একটা লেখে নেসেসারি পার্ট, একটা লেখে সাফিসিয়েন্ট পার্ট, ঠিক আছে, পার্টে ভেঙে দেয়। একটা হচ্ছে যেটা যেটা হলে ওই থিওরেমটা হয়ে যাবে, সেটা হলো নেসেসারি। উল্টোটা নাও হতে পারে। যেমন আমরা একটু আগে দেখলাম যে জি যদি কমিউটেটিভ হয়, তাহলে জি ড্যাস্ট কমিউটেটিভ হবে। তাহলে জি ড্যাস্ট কমিউটেটিভ হওয়ার, জি ড্যাস্ট কমিউটেটিভ হওয়ার জন্য নেসেসারি কিন্তু জি কমিউটেটিভ হওয়া। কিন্তু আমরা দেখলাম উল্টোটা হচ্ছে না, উল্টোটা কিন্তু হচ্ছে না। যে যদি সরি আমি, হ্যাঁ ঠিকই বললাম, যদি আমরা যদি দেখি জি ড্যাস্ট কমিউটেটিভ, তাহলে কিন্তু জি কমিউটেটিভ নাও হতে পারে। সুতরাং সাফিসিয়েন্ট পার্টটা কিন্তু কমপ্লিট হচ্ছে না, এটা নেসেসারি পার্টটা হচ্ছে। ঠিক সিমিলার পেয়েছিলাম, জি যদি সাইক্লিক হয়, জি ড্যাশ সাইক্লিক হবে, কিন্তু জি ড্যাশ যদি সাইক্লিক হয়, জি সাইক্লিক নাও হতে পারে। সাফিসিয়েন্ট পার্টটা কিন্তু হচ্ছে না। ঠিক আছে, এবার দেখুন যদি আপনার কোনো কোশ্চেন থাকে বলুন, আমি বলে দিচ্ছি। ওকে, হ্যাঁ কিছু বলছেন কি? সো এটা হলো একটা হোমোমরফিজম, যদি কোনো কোশ্চেন থাকে বলবেন। এইটাকে ফার্স্ট অফ অল আমরা একটা হোমোমরফিজম দেখাবো, আর সেকেন্ড অফ অল এর কার ফাইটা বের করবো। সো তার জন্য আমি যেটা করছি সেটা হচ্ছে যে আমরা দুটো এলিমেন্ট এক্স ওয়াই নিলাম আর স্টার থেকে। ফাই অফ এক্স ওয়াই সেটা কত হবে, মড অফ এক্স ওয়াই। মড আমরা জানি মড অফ এক্স মড অফ ওয়াই ভেঙে যায়, এটা ফাই অফ এক্স ফাই অফ ওয়াই হয়ে যায়। এটা খুব ইজি, আমরা হোমোমরফিজম দেখিয়ে ফেললাম। কার ফাই বের করাটাও খুব ইজি। এই যে কোডোমেন, এর যে আইডেন্টিটি সেটা কত, 1। সুতরাং আমরা ফাই অফ এক্স, সেই সমস্ত এক্সকে ইনপুট করব যার জন্য আমাদের 1 পাবো। তা ফাই অফ এক্স মানে কি, মড এক্স, মড এক্স ইকুয়াল টু 1। এক্স এর মান কি কি হতে পারে, +1 -1, এই দুটো ছাড়া তো আর কিছু হতে পারে না। ওকে, সো তার মানে কার ফাই 1 আর -1।
নিয়ে তৈরি। সো এরকম আরও এক্সাম্পল আমরা করতে পারি। পরবর্তী এক্সাম্পল আমি বলবো যেটা, ধরুন Rx, এটা হচ্ছে গ্রুপ অফ অল পলিনোমিয়াল উইথ রিয়াল কোফিশিয়েন্ট, গ্রুপ অফ অল পলিনোমিয়াল উইথ রিয়াল কোফিশিয়েন্ট। ঠিক আছে, এগুলো আমরা আবার রিংয়ে গিয়ে পড়বো, পলিনোমিয়াল রিং যখন পড়বো তখন এইরকমভাবে লেখা হয়, সেটা আমরা আরও দেখতে পাবো। এটা অ্যাডিশনের রেসপেক্টে গ্রুপ ফর্ম করছে, ঠিক আছে, মানে পলিনোমিয়াল অ্যাডিশন যেটা সেই রেসপেক্টে। সো এখন এফএক্স যদি কোনো একটা এরকম পলিনোমিয়াল হয়, এফ ড্যাশ এক্স হচ্ছে ডেরিভেটিভ, ঠিক আছে, এফ ড্যাশ এক্স হচ্ছে ডেরিভেটিভ। তা আমরা একটা ম্যাপিং ডিফাইন করছি আর এক্স থেকে আর এক্সে, ঠিক আছে। সো এখন কেমন ম্যাপিং না, এর ভিতরে যদি আপনি এফ বলে কোনো একটা কিছু দেন আপনাকে এফ ড্যাশ দেবে। প্রথমত আমরা প্রুভ করবো এটা হোমোমরফিজম, দেন আমরা এর কার ফাই বের করবো, ঠিক আছে। সো আমরা দুটো এরকম নিচ্ছি, এফ এক্স আর জি এক্স। কোথা থেকে নিচ্ছি না, আর এক্স থেকে নিচ্ছি। সো যদি আমাকে হোমোমরফিজম প্রুভ করতে হয় তাহলে, আচ্ছা, দুটো পলিনোমিয়াল তাদের অ্যাডিশান যদি এটা একটা গ্রুপ ফর্ম করে গেছে, তাহলে এদের যে যোগফল সেটা গ্রুপের ভিতরেই থাকবে, ক্লোজড হয় গ্রুপ, জানি আমরা। সো ফাই এফ প্লাস জি, এটা আমাদের কি দেবে, এফ ড্যাশ প্লাস জি ড্যাশ। আচ্ছা, এফ ড্যাশ কি, ফাই অফ এফ প্লাস ফাই অফ জি, এটা পাচ্ছি। সুতরাং আমরা বলতে পারছি কিন্তু যে ফাই যেটা, সেই ফাইটা কিন্তু একটা হোমোমরফিজম ফর্ম করে গেল, হোমোমরফিজম। এবার আমরা দেখাতে চাইছি যে এর কার ফাইটা কি হবে, সেটা আমরা বের করতে চাইছি। তো কার ফাই বের করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রথমত এর আইডেন্টিটি বের করতে হবে। এর আইডেন্টিটি হচ্ছে জিরো পলিনোমিয়াল যেটা, ঠিক আছে, এটা হচ্ছে জিরো পলিনোমিয়াল। ঠিক আছে, সো এটা এটা হলো জিরো পলিনোমিয়াল। এবার আমরা ধরুন ফাই অফ এফ, কোনো একটা এফ আপনি ইনপুট করলেন, করে আপনি এই জিরো পলিনোমিয়ালটাকে পাবেন। তার মানে এফ ড্যাশ ইকুয়াল টু আপনি জিরো পাবেন। ফাই অফ এফ ইকুয়াল টু জিরো হওয়া মানে ফাই অফ এফ এর যে ডেফিনেশন সেটা হচ্ছে এফ ড্যাশ। সো কখন কোনো একটা পলিনোমিয়ালের ডেরিভেটিভ জিরো হয়, যখন সেই পলিনোমিয়ালটা নিজে একটা কনস্ট্যান্ট পলিনোমিয়াল হয়, কনস্ট্যান্ট পলিনোমিয়াল, ঠিক আছে। সুতরাং কার ফাই কি নিয়ে তৈরি হবে, কার ফাই হবে একটা সেট, আমরা সেট বলতে পারি, বা এটা একটা তো সাবগ্রুপও ফর্ম করে, নর্মাল সাবগ্রুপও ফর্ম করে। সো আমরা গ্রুপও বলতে পারি, গ্রুপ অফ অল কনস্ট্যান্ট পলিনোমিয়াল ওভার আর এক্স, ঠিক আছে। আর এক্স যে পলিনোমিয়ালটা, পলিনোমিয়ালের যে গ্রুপটা, সেই গ্রুপের উপরে যে কনস্ট্যান্ট পলিনোমিয়ালগুলো আছে, বা ওভার আর এক্স না লিখে ইন আর এক্স লেখাটা আরও বেটার হবে। আর এক্স তো একটা পলিনোমিয়ালের গ্রুপ, তার ভিতরে যে কনস্ট্যান্ট পলিনোমিয়ালগুলো আছে সেইটা হচ্ছে কার এফ। ওকে, সো এরকম আপনাদের স্টাডি মেটেরিয়ালের পিডিএফটা আমি আজকে স্ক্যান করে গ্রুপে দিয়ে দিয়েছি। ওর ভিতরে দেখবেন ওই আমি এক্সারসাইজ সলভগুলো রেডি করা হয়ে গেছে, সেগুলো তো বলেই দিয়েছি। ওর ভিতরে দেখবেন এক্সারসাইজ যেটা আছে, এক্সারসাইজের ভিতরে
এই রকম প্রবলেম, হোমোমরফিজম প্রুভ করা এবং তার সঙ্গে সঙ্গে কার্ভাই বের করা, এরকম অনেকগুলো প্রবলেম আছে। সেই প্রবলেমগুলো আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। এরপরে আমরা পরের ক্লাস আমি বলে দেবো গ্রুপে। চেষ্টা করছি আজকে সোমবার, কালকে মঙ্গলবার, কালকে হয়তো হবে না, বুধবার দিন আমি একটা ক্লাস নেওয়ার চেষ্টা করছি। এখন বলতে পারবো না কী হবে, দেখা যাক, যেহেতু আবার ঝড় বৃষ্টির কথা আসছে। সো আমরা এর পরের দিন ইনার অটোমরফিজম থেকে শুরু করব। আমরা অটোমরফিজম পড়েছিলাম, ইনার অটোমরফিজম থেকে শুরু করব। সো নেক্সট ক্লাস হবে ইনার অটোমরফিজমের। ওকে, যদি আজকে এই কোনো প্রবলেম থাকে বলুন।